আমার নবীর কদমে যা যুবক ডাকতে বলে, নবী গো আমার গুনাহ কি আমার আল্লাহ মাফ করবে? আমার যুবক বাবারা দিলের কান্না লাগা শুনে নিও। আমার নবী বলে, যুবক রে তওবা কর, তওবা কর। যুবক ডাকতে বলে, নবী গো মায়ের নবী, আমার মন বলে এই দুনিয়ার মধ্যে রব্বে কারীম আমারে ক্ষমা করবে না রে। আমি এত গুনাহ করেছি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমার নবী ডাকতে বলে, যুবক রে তওবা কর, তওবা কর। তওবাকারীরা আমার আল্লাহ ভালোবাসে, তওবাকারীরা আমার আল্লাহ পছন্দ করে। যুবক বেশি বেশি করে তওবা কর। যুবক বলে, নবী গো আমি এত পাপ করেছি, এত বড় অন্যায় করেছি, আমার মন বলে আমি তওবা করলে মাপ পাবো না। আমার নবী বলে, যুবক রে তওবা করে দিবে। যুবক বলে, আমার নবী বলে, যুবক রে এমন কি পাপ করেছো বলো? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি জানেন মক্কা মদিনায়, মক্কা মদিনায় কাপড়ের কাপড় চুরি হতো। আমার যুবক বাবারা শোনো, নবীজি বলতেছেন, ধরে যুবক মানুষ কত নিষ্ঠুর, মানুষ মারা গেলে 3 টুকরা কাপড় নিয়ে কবরে যায়, 5 টুকরা কাপড় নিয়ে যায়। সেই 3 টুকরা কাপড় মানুষ কেমনে চুরি করে নিয়ে যায়? রাসূলুল্লাহ বলে, যুবক রে আমি বড় মর্মান্ত হয়েছি। আরে কবর থেকে কাপড়ের কাপড় চুরি হয়, কবর থেকে মানুষ কত বড় নিষ্ঠুর হলে এই কাজটা করতে পারে? যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি জানেন কবর থেকে কাপড়ের কাপড় চুরি হয়। নবী গো ওই চোর আর কেউ নয়, আমি সেই যুবক। নবী গো কবর থেকে কাপড়ের কাপড় চুরি করতাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রব্বুল আলামিন কি আমারে মাফ করে দিব? আমার নবী বলে, যুবক রে তুমি ভুল বুঝে ফিরে আসছো, তওবা করো, কারণ তওবাকারী আল্লাহ ভালোবাসে। ও যুবক তওবা কর, তওবা করলে আল্লাহ মাফ করে দিবে। যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মাফ পাবো না, আমি এত অপরাধ করেছি, এত গুনাহ করেছি, আমার মন বলে আমি মাফ পাবো না। নবী গো আমি তওবা করলে কি আমার আল্লাহ মাফ করবে? আমার নবী কয়, যুবক রে আর কান্দিস না, তওবা কর, তওবার দরজা খোলা। যুবক বলে, নবী গো আপনি জানেন আমি আপনার কাছে বলবো কি? অনেক দিন যাবত মক্কা মদিনায় কোনো মানুষ ইন্তেকাল হয় না, মানুষও মরে না, আমিও কাপড়ের কাপড় চুরি করতে পারি না, আমারও ব্যবসায় ভালো চলে না। মক্কা মদিনার জমিনে অনেক দিন হয়ে গেল কোনো মানুষ ইন্তেকাল করে না। অনেক দিন পরে হুজুর ওই রাজ্যের মধ্যে একজন মহিলা মারা গেল, এক সুন্দরী নারী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এক সুন্দরী মেয়ে মারা গেছে। আমি খবর পায়া আমার বাড়ি থেকে গুটি গুটি পেয়ে গেলাম, যাইয়া ওই মেয়েটার জানাজার নামাজে আমি শরীক হয়েছিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দাফনে আমি শরীক হয়েছিলাম। জানাজার নামাজ আদায় করে যখন সব মানুষ বাড়িতে চলে গেল, আমি রাত আসবে রাতের অপেক্ষায় বসে থাকলাম। রাত যখন নির্জন হয়ে গেল, সব মানুষ যার যার ঘরে চলে গেল। যেমন আপনাদের আম গাছের এই বাগিচার মধ্যে আসলাম, বড় ভয় লাগলো। জানের মধ্যে দেখি বাড়িও দেখা যায় না, শুধু জঙ্গল আর জঙ্গল, শুধু গাছ আর গাছ। আমার যুবক বন্ধুরা, যুবক ডাক দে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন সব মানুষ যার যার ঘরে গেছে, আমি আস্তে আস্তে করে গোরস্থানে ঢুকলাম। গোরস্থানে ঢুকিয়া কবরখানা খনন করলাম। নবী গো কবরখানা খনন করিয়া লাশখানা উত্তোলন করলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো যখন
ওই কবরখানে খুঁড়ে ওই মহিলার গায়ের কাপড়গুলো খুললাম। যখন এই কাপড়ের কাপড় চুরি করে নিয়ে যখন আমি কবর থেকে উঠতেছিলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তখন আমি কে যেন আমার ভিতরে বলতেছো, যুবক, সারা জীবন শুধু কাপড়ের কাপড় চুরি করলাম, আজকে যার কবরে ঢুকছে একবার তাকায় দেখ, এই জামানার বড় সুন্দরী নারী, এমন একজন সতী সাথী নারী, কেউ তার গায়ে হাত দেয় নাই, এখনো সতীত্ব ঠিক আছে। যুবক রে, জিনা কর, জিনা কর, জিনা কর। খোদার কসম করে বলি নবী গো, আমি যখন ওই মেয়েটার মুখের দিকে তাকাইলাম, আমি যুবক মানুষ, আমারে কন্ট্রোল রাখতে পারি নাই, সঙ্গে সঙ্গে ওই লাশের উপরে ঝাঁপিয়ে পড়লাম। এ যুবক, আমরা শুনেছি মক্কা মদিনায় ওই জাহিলা যুগে নবীজির জামানায় কবরের মধ্যে লাশের সঙ্গে জিনা হয়েছে। আর বাংলাদেশে বর্তমান, শুনে নাও, বাংলাদেশের কথা শোনো আমার যুবক বন্ধুরা, সবাই তো মোবাইল ব্যবহার করো। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে জিনা হয়, ধরা পড়ে গেল যখন দেখে ওই মেয়েটা বিষ খেয়ে মারা গেছে, আলামত হলো জিনার। ও মুসলমান, মারা গেছে গলায় দড়ি নিয়ে, আলামত হলো জিনার। সড়ক দুর্ঘটনায় মারা গেছে, আলামত হলো জিনার। ডাক্তাররা বড় বিপদের মধ্যে পড়ে গেলেন। আর রিপোর্ট দিতে যাইয়া দেখে জিনা হয়েছে, মেয়ের সঙ্গে রেপ করা হয়েছে মেয়েটাকে। এবার তারা সিসি ক্যামেরা লাগানো, এরপরে দেখলো ডোমের আচরণ। ডোমকে ধরে যখন রিমান্ডে নেওয়া হলো, ডোম শিকারে গেলেন। এই পর্যন্ত যত নারী আছে, অল্প বয়সী নারী যখন কাটতে যায়, খোদার কসম আগে ওই কাটার আগে, টেবিলের উপর রাখার আগে আমি তার সঙ্গে আগে দৈহিক মিলন করে নিই। আরে যে দেশে, বাংলার জমিনে, আরে মুসলমান বাংলাদেশের জমিনে যেখানে মরা হয়ে মৃত্যু হয়েও শান্তি নাই, গলায় দড়ি বিষ খেয়ে মারা যাওয়ার পর মর্গে যে জিনা হয়, সে দেশের মানুষকে আল্লাহ বাঁচিয়ে রাখছে, সে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করার দরকার। এমন কোন মহান ব্যক্তি, আল্লাহর মাহবুব বান্দা থাকার কারণে হয়তো আল্লাহ আমাদের দয়া করছে, নয়তো আমরা সব শেষ হয়ে যাইতাম। শুধু ঢাকা নাই, মুসলমান চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে, আমি চট্টগ্রামে থাকি। ও যুবক, ওখানেও ধরা পড়লো। রিমান্ডে নেওয়ার পর উনি বললেন, আজ থেকে প্রায় 1 থেকে 150 নারীর সঙ্গে আমি জিনা করেছি। কারণ অল্প বয়সী মেয়েরা যখন এই মর্গে আসে, আমার কাটার আগে তাদের সঙ্গে নেশা করে মদ পান করে যখন লাশ কাটতে যায়, আগে তার সঙ্গে ও মুসলমান দৈহিক মিলন করে নিই। সুতরাং যে দেশে ঢাকা মর্গে জিনা হয়, যে দেশে মুসলমান চট্টগ্রাম মর্গে জিনা হয়, সেই দেশের মুসলমান বড় বড় কথায় বলে, আজকে বাংলাদেশে মৌলবীরা কোথায় ছিল? আজকে দাড়িওয়ালাদের উপায় না, টুপিওয়ালাদের উপায় না, আমার মতো মৌলবীরা ওয়াজ করে শুধু টাকা কামাও, আমাদেরও রাস্তায় নামতে দেখি নাই। বড্ড কষ্ট হয়, হৃদয়ের রক্তক্ষরণ হয়। যেখানে মুসলিম রাষ্ট্র, যা বাংলার জমিনে যেখানে জানি বিনা বা বিচার হয়, প্রতিবাদ করার মানুষ দেখি নাই, শুধু চেয়ারের জন্য ফালাফালি দেখি। এই ফালাফালি বন্ধ করো, আগে ইসলামের বিধান মানো, নিজে ইসলামের বিধান মেনে জীবন যাপন করো, অন্যকে সহযোগিতা করো। ক্ষমতা একদিন আসবে, তখন আল্লাহ যেদিন বসায় দিবে এমনিই বসতে পারবে। আরে মুসলমান, কোন মুসলমান, মুসলমান ক্ষমতা কেন্দ্রিক হতে পারে না। আদর্শ কেন্দ্রিক যদি ব্যক্তি হয়, মানুষ তার দিকে ঝুঁকে যাবে, মানুষগুলো পাগল হয়ে যাবে তার জন্য। জোরে জোরে চিল্লায় বলা যাবে না, ঠিক কিনা? বড় কষ্ট। অনেকেই কইতে পারে, হুজুর আমাদের বিরোধিতা না। নবী বলছে, বাল্লাহু আকিলাফ, দুনিয়াটা হলো পচা দুর্গন্ধ মরি। মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। কুকুর যেমন মরি পাইলে খুশি হয়, শেষ জামানার মানুষ শুধু সম্পদ পাইলে খুশি হয়। খালি যেভাবে আসুক, হারাম উপার্জন, জানি এটা হারাম, তারপর ওইটার ভিতর আরাম মনে করি। বাবা, এই জন্য আমি কয়েকটা ওয়াজ দেখছেন, আমি বলছি যে কার জন্য সুদ খাও, কার জন্য ঘুষ খাও? এই দুনিয়ার সম্পদ খাবে লোকে, মানুষের দেহ খাবে পোকে। জোরে বলেন ঠিক কিনা? কিসের জন্যে? এই যে মাটির ঘর, যেখানে লেখাপড়া করায় শিক্ষক মহোদয়, ছাত্র ভাইয়েরা বসে, ছাত্রী ভাইয়েরা বোনেরা বসে, সেই ঘর একটা আমার আপনার জন্য অন্ধকার নেমে আসতেছে। এই ভয় অন্তরের ভিতরে নাই, বড্ড কষ্ট হয়। জোরে বলেন ঠিক কিনা? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা
এ দুনিয়ার মুসলমান, যুবক বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ের নবী, যখন আমি ওই মেয়েটার উপরে ঝাঁপিয়ে পড়লাম, আমি আমার অন্যায় কাজ সেরে যখন কবর থেকে উত্তোলন হলাম, কবরের ভিতর থেকে একটা আওয়াজ শুনতে পাইলাম। কে যেন ডাকতে বলে, যুবক, আজকে তুমি আমার সঙ্গে জিনা করলা, আজকে আমি অসহায়, তোমাকে আমি বাধা দিতে পারলাম না, আজকে তুমি আমার সাথে অন্যায় করলা, মনে রেখো তোমারও একদিন এই কবরে আসা লাগবে। আমি আল্লাহর আদালতে মামলা দিলাম, আমি আল্লাহর আদালতে মামলা দিলাম। ও যুবক, যেদিন তুমি কবরে আসবে আবার আল্লাহ যেন তোমারে মাফ না করে। আমি তোমাকে বাধা দিতে পারলাম না, তুমি আমার সর্বনাশ করলা রে যুবক। মনে রেখো, মনে রেখো, রব্বি কারীমের দরবারে একদিন আসতে হবে রে যুবক। ইয়া রাসূলুল্লাহ, আমি বাড়ি আসলাম, বাড়ি এসে গোসল করে খানা খাইলাম। রাত্রে যখন ঘুমাইতে গেছি, ওই আওয়াজটা বারবার ওই ঘুমের মধ্যে দেখতে পাই, ডাকতে বলে, যুবক, ও যুবক, তোমার মরা লাগবে। আল্লাহর আদালতে আমি নালিশ দিলাম রে, রব্বি কারীমের দরবারে আমি বিচার দিলাম, রব্বি কারীম তোমারে ছাড়বে না, আল্লাহ রব্বুল আলামিন তোমারে ছাড়বে না। ইয়া রাসূলুল্লাহ, সেদিন থেকে আমি ঘুমাইতে পারি না, খাইতে পারি না, সেদিন থেকে আমি আর শান্তিতে নাই। তারপরে একটা রাত আমি ঘুমাইতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আল্লাহ কি আমারে মাফ করবো? আমি গুনাহ করে ফেলেছি, আমারে কি মাফ করবো? যুবক কান্দের বলে, নবী গো, কখন যেন মালাকুল মউত চলে আসে, কখন যেন ধরা পড়ে যায়, কখন যেন আল্লাহর আদালতে ধরা পড়ে যায়। এই গুনাহ নিয়ে যদি কবরে যায়, আমার সঙ্গে দুর্ব্যবহার করবে কবরের ফেরেশতা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি আমারে তওবা করে দেন, আল্লাহ যেন আমারে মাফ করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমারে মাফ করে দেয়। আমার নবী কয়, যুবক রে, দূর হয়ে যা, আমার সামনে থেকে দূর হয়ে যা, কারণ তুমি জিনাকারী, সবচেয়ে বড় নিকৃষ্ট মানুষ। তুমি কবরে মানুষের সঙ্গে, মরণ মানুষের, মৃত্যু মানুষের সঙ্গে অপকর্ম করেছো, দূর হয়ে যাও, আমার কদমের মধ্যে তোমার জায়গা নাই। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কদম থেকে যদি বিতাড়িত করে দেন নবী গো, কোথায় যাব, কোথায় যে ক্ষমা পাইব? পৃথিবীর তো কোথাও ক্ষমা চাওয়ার জায়গা নাই। আমার নবী বলে, দূর হয়ে যা যুবক, আমি তোমার মুখ দেখতে চাই না, তুমি দূর হয়ে যাও। যুবক কাঁদতে কাঁদতে রওনা হয়ে গেল। জঙ্গলে যা 40টা দিন অনাহারে, একটু পানি খায় না, গাছের লতা পাতা খায় আর কান্দে আর ডাকতে বলে, রব্বি কারীম। আদম আলাইহিস সালাম ভুল করার কারণে আদম নবীকে দেখেছে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। শিয়া মুসলমান ইউনূস আলাইহিস সালামকে দেখে শুনেছি, বলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। যুবক কান্দার ডাক দে বলে, আল্লাহ, শুনেছি আদম আলাইহিস সালাম কেঁদে কেঁদে মাপ পেয়েছে, আল্লাহ ইউনূস আলাইহিস সালাম কেঁদে কেঁদে মাপ
পেয়েছি, আমি যুবক মানুষ, নফসের খায়েছে পড়ে গুনাহ করে ফেলেছি। আল্লাহ, কখন যেন মরণের পেয়ালা পান করতে হবে। কারণ পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। দেখা যায় বাবা জিন্দা, সন্তান দুনিয়ার মধ্যে নাই। দেখা যায় দাদা জিন্দা, নাতি দুনিয়ার মধ্যে নাই। ও মুসলমান, বুড়া হয়ে মরবা এমন কোনো গ্যারান্টি নাই। যে কোনো মুহূর্তে ডাক এসে যেতে পারে। কারণ যে কোনো মুহূর্তে আপনার আমার মালাকুল মউত আসতে পারে। আমার বাবারা, আমার যুবক কান্দার ডাক দে বলে, রব্বে কারীম, তুমি আমারে ক্ষমা করে দাও। ও আল্লাহ, তুমি আমারে মাফ করে দাও। কানতে কানতে যুবক বড় ক্লান্ত হয়ে গেলেন। 40টা দিন পরে যুবক সংবাদ পেয়ে গেল, যুবক রে আর কান্দিস না, তোর চোখের পানি জমিনের মধ্যে পড়ে, আমরা জমিন সহ্য করতে পারি না। যুবক রে, রব্বি কারীম তোরে মাফ করে দিছে। যা যা, রহমতের নবী রাহমাতুল লিল আলামিনের কদমের মধ্যে যা। যুবক রওনা হয়ে চলে আসেন রাসূলুল্লাহর কদমের মধ্যে। নবীজি দেখে বলে, যুবক তুমি আবার কেন আসছো? বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আর কত কাঁদবো, আর কত চোখের পানি ফেলবো। রব্বে কারীম আমারে ক্ষমা করে দিছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে তওবা করায়া দেন। আমার নবীজির কাছে জিবরিল আমিন এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যুবকের কান্না, যুবকের চোখের পানি রব্বে কারীম সইতে পারে নাই। আবেগে নফসের খায়েছে পড়ে গুনাহ করে ফেলেছে। এখন আল্লাহর দরবারে এত কান্না কেঁদেছে, রব্বি কারীম তারে ক্ষমা করে দিছে। নবী গো, আপনি তারে তওবা করায়া দেন। আমার রব্বি কারীম তারে মাফ করে দিছে। আমার যুবক ভাইরা, যুবক বয়সে একবার আল্লাহ বলা, বুড়ো বয়সে 1000 বার বলা সমান হবে না। এই জন্য আমি আপনাদেরকে বলে যাব, আমরা যুবক মানুষ যত ইবাদত বন্দেগী করতে পারি, রব্বে কারীম ততই খুশি হবে। কারণ আল হাসান হুসাইন হবে জান্নাতের সরদার, যুবকদের জান্নাতের সরদার হবে। আমি যুবক ভাইদের বলি, এখনো সময় আছে। আমি বারবার অনুরোধ করি, আয় আয়, ফিরে আয়। আমরা এই সমাজকে পরিবর্তন করে দিতে পারি। সমাজ পরিবর্তন করার জন্য যুবক ভাইদের অগ্রগামী ভূমিকার দরকার আছে কিনা? আরো যারা বলেন, আছে কিনা? সুতরাং যুবকদের নিয়ে কথা বলবো, আরো সময় ইনশাল্লাহ দোয়া করব। তার আগে মাহফিল কমিটির ভাইরা, আপনাদেরকে নিয়ে ভিতরে একটু চাদর যাবে। এই কমিটি মাহফিল করতে যা, একটা দয়া করে কেউ উঠবেন, আল্লাহর হস্তে দেবেন আর না দেবেন, দয়া করে কেউ উঠাউঠি করবেন না। যেভাবে বসে আছেন, আপনাদের ভালোবাসা দেখে অনেক আনন্দ লাগছে, অনেক আনন্দ লাগছে। দয়া করে করবেন না। আমার ভাইয়ারা ভিতরে যাবে চাদরে নিয়ে। আপনারা যেটা পারেন, আপনার ইমানই খেদমত। এই মাদ্রাসা আছে আমার ভাইয়েরা, এত সুন্দর পরিবেশ। আর আমার ভাইদের মনটা কত বড়, যেই নিজেরা মাটি কেটে নিজেরা বিল্ডিংটা দিয়ে সেই মাদ্রাসার অর্থায়নে কষ্ট করে আমার ভাইয়েরা করছে। আপনারা দয়া করে কেউ খালি হাতে ফিরাবেন না। 100 টাকা, 500 টাকা, 1000, 2000, যে যা পারেন ইমানই খেদমতটা আমার ভাইদের হাতে দিবেন। এই মাহফিলের ব্যয়বহুল খরচ আছে আপনাদের জন্য। মা বোনেরা আছে, মা বোনেরা আছে, মার হাবা, আমার অনেক মা বোনেরা আছে, মা বোনরাও আপনারা দিবেন। আমার আমিও মায়ের সন্তান, আমার মারা বসে আছে, আলোচনা শুনতে, ওনাদেরকে একটু ওয়াজ করার দরকার। দেখা যাক, আগে একটু দ্রুত একটু মহব্বতের সঙ্গে জিকির করেন আর আপনারা খেদমত দেন। সবাই জিকির করেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি আপনাদের কোনো অনুরোধ করছি, কেউ উঠবেন না, দয়া করে উঠবেন না, দেওয়া পরে তারপর ওঠেন। আর সারাদিন শ্রম দিচ্ছেন, পারিশ্রমিক নেওয়ার দরকার আছে, দোয়াটা করে যাবেন। আমি 12টার ভিতরে দোয়া করার নিয়ত করেছি। যদি বাকিটা 2-4 মিনিট বেশি আপ ডাউন, উৎসব বেশি কম, সেটা হলো ভিন্ন ব্যাপার। 2 দিন ব্যাপী মাহফিল আপনারা কষ্ট করেছেন। আমার ভাই অনেক আগে দাবি করছে, কিন্তু আমি পরে আপনাদের বসা দেখে, আদব দেখে আমি বিরক্ত করি নাই যে আমার ভাইয়েরা এত সুন্দরভাবে বসে আছে, আমি ভাইদের নড়াচড়া দিই নাই। দেখলাম এখন শেষ মুহূর্তে আমার ভাইদের অনেক সময় প্রস্রাবের চাপ, অনেক জরুরত থাকতে পারে। এই জন্য আপনাদের কাছে হাত বাড়াইছি। দেওয়ার পর দোয়াটা করে তারপরে যাবেন। দয়া করে কেউ খালি হাতে ফিরায় যাবেন না। যদি থাকে আর না থাকলে তার কাছে কোনো দাবি নাই। দেন না, একটু দ্রুত সবাই একটু হাত দেন, পকেটে একটু হাত দেন। গোরস্থানে একটু জায়গা বাইনা করে রাখ রে, গোরস্থানে একটু জায়গা বাইনা করে রাখ।
চলে যাওয়ার ডাক রে, গোরস্থানে একটু জায়গা বাইনা করে রাখ। দোয়া করে যাবেন, অনুরোধ করছি, দোয়া না করে যান না। আমি আলোচনা আগাইতেছি না, আলোচনা আর আগাবো না, আপনারা বসেন, কারণ আপনারা কর্মজীবী মানুষ। আমি আলোচনা আরো 1 ঘন্টা করতে চেয়েছিলাম, কিন্তু আপনারা উঠাউঠি শুরু করছেন, আমিও ছেড়ে দিব, ভয় নেই। চেয়েছিলাম যে আরো কিছু সময় আপনাদেরকে নিয়ে আলোচনা করব, বাস্তবমুখী কিছু কথা বলবো, বাস্তবমুখী কিছু কথা বলবো, কিন্তু আপনাদের অবস্থা উঠাউঠি করতে বারণ করেছি। আল্লাহ আল্লাহ আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, উনি ওনার সন্তানদের জন্য, ওনার আপনজনদের জন্য দোয়া চেয়েছে এবং 15,000 টাকা নগদ দান করছে। জোরে বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। অন্যান্য মাহফিলে কালেকশন করে এক ভিন্ন রকম, আপনাদের ভিন্ন দেখলাম যে আপনারা কারো পকেট কাটেন নাই। ইমানই খেদমতটা আমার ভাইয়েরা চেয়েছি স্বেচ্ছায়। অনেক জায়গায় দেখা জোর করে, ও সভাপতি কত দিবা, এই মোল্লা কত দিবা, এই চেয়ারম্যান কত দিবা। আমি আপনাদের মনটা দেখছি, আপনাদের মন অনেক বড়, অনেক বড়। আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাদের উপর রহমত দান করে। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, 5 ওয়াক্ত নামাজ সালাত আদায় করবেন, 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন। সবাই রাজি আছেন তো? আরো জন রাজি আছেন? 1 ওয়াক্ত নামাজ কাজা দিলে 80 খুতবা পরিমাণ জাহান্নাম। 1 খুতবা পরিমাণ হলো 2,88,00,000 বছর। নামাজ কাফের এবং মুসলমানদের মধ্যে পার্থক্য হলো নামাজ। কাফেররা নামাজ ছাড়ে, মুসলমানরা নামাজ ধরে, ঠিক কি না? আরো জোরে বলেন ঠিক কি না? আমার বাবারা, আমি আরেকটা যুবকদের ওয়াজ করতে চেয়েছিলাম যে যুবক বয়সে রাসূলের সাহাবীরা কিভাবে আমল করত। এই কথাগুলো বলতে গেলে আরো 1 ঘন্টা সময় আপনাদের নষ্ট হবে, কিন্তু উড়ামুড়া ছাড়লে তার আলোচনা করে মজা পাবো না। আমি আলোচনা শুনলে মজা পাবো না। আমার ভাইরা, যেটা বলতেছিলাম, আজ থেকে কে কে 5 ওয়াক্ত সালাত আদায় করবেন, হাতটা উঠে আল্লাহকে একটু দেখাই দেন না, মারহাবা বলেন না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা أشهد أن محمد رسول الله، أشهد أن محمد رسول الله، حي على الصلاة، حي على الصلاة। আল্লাহু আকবার। আজান, মদিনার আজান শুনছেন? বেলালের মসজিদের আজান, যারা মক্কা মদিনায় হজ করতে গেছেন। আল্লাহু আকবার, মুসলিমেরা দাঁড়িয়ে যা আজান শুনলে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ,
আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হায়রে আজান, বেলালের মসজিদের আজান এখনো যখন হয় মানুষগুলো থম ধরে দাঁড়িয়ে যায়। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে যখন ডাক দেয়, আপনার কলিজারা ভাজি ভাইয়েরা হজে গেছেন, একটু বেলালের মসজিদে যাবেন, কলিজাটা ঠান্ডা হয়ে যায়। কেন নবীর বেলাল কয়, আমার নবীর ঝাড়াইয়া যখন আজান দিয়েছিল আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার সঙ্গে সঙ্গে জমিনের ভিতরে টপ করে পড়ে গেছিল, আজান দিতে পারেনি। নবীর স্মৃতি ভেসে উঠছে অন্তরের ভিতরে, আমার নবীজিকে এত ভালোবেসেছিল। জোরে বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। আর আমাদের দেশে ডিজিটাল আজান, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এক এক জায়গায় এক এক আজান, ঠিক কিনা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ তো আজান, কত সুন্দর সুন্দর আজান। আপনারা একটু দয়া করে রেডিওতে শুনবেন, মোবাইলে শুনে আজান ওয়াজ করার পর আজান দিতে গেলে জান বাঁচে না। কথা বুঝেননি? কারণ সবার কাছে দোয়া চাই, সবার কাছে দোয়া চাই। আপনারা দোয়ায় শরীক হবেন। ছেড়ে দিব, কিয়াম করেন আপনারা? কিয়াম করেন না? তাই বলছি, আল্লাহ কবুল করুন সবাই। যেহেতু কিয়াম হয়, আমরা নবীজিকে একটু সালাম জানাই। আমি আপনাদের অনুমতি ছাড়া এমন কোনো কাজ করব না, ফিতনা হোক এমন কোনো কাজ আমার দ্বারা হবে না। মহব্বতে সবাই নবীজিকে একটু সালাম জানায়। এই 3টা বছর জান্নাতের বাগানে বসে আছেন। বান্দা যখন কবরের ভয়, জাহান্নামের ভয়, বান্দা যখন খাস তওবা করে ডাক দে, বলবে আল্লাহ আমি পাপী, আমি গুনাহগার। রব্বে কারীম সঙ্গে সঙ্গে বান্দার জীবনের গুনাহগুলো মাফ করে দিবে। জোরে বলেন মারহাবা। এরে আপনার আমার আদি পিতা আদম আলাইহিস সালাম কেঁদেছে, বলেন রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এ দুনিয়ার মুসলমান, এরে আদম নবী কান্দে আর বলে রব্বে কারীম, ও রব্বে কারীম শোনো, আমি জালিমদের অন্তর্ভুক্ত গেছি, আমারে তুমি ক্ষমা করে দাও। আপনি আখিরি নবীর উম্মত হওয়ার কারণে ও মুসলমান, আদম নবী একদিন নয়, দুদিন নয়, 350 বছর কানলেন চোখের পানি ফেলাইয়া। চোখের পানি পড়তে পড়তে মুসলমান মুখের গোস্তগুলো খসে খসে পড়েছিল, এই দুনিয়ার বুকের গোস্তগুলো খসে খসে পড়েছিল। আপনি আমি কদিন কানলাম, কদিন চোখের পানি ফেললাম। আদম নবী কান্দে, আপনি কেন কান্দেন না? কারণ আপনার মরণের পেয়ালা পান করতে হবে। জোরে জোরে চিল্লায়া বলেন ঠিক কিনা? ওরে আজি না হয় কাল তুমি যাইবা কবরে, যাবার বেলায় দেখবে গো তোমার সবই রইল। আরো জোরে বলেন যাবার বেলায় দেখবে
দেখবে চেয়ে গো, তোমার সবই রইল পড়ে যাবার কালে। তোমার দাদাই গিয়েছে, বাবাই গিয়েছে, কেউ আসলো না ফিরে। দাদাই গিয়েছে, বাবাই গিয়েছে, কেউ আসলো না ফিরে। তোমার তো যাইতে হবে রে ভাই, যেদিন আজরাইলা শিবে, তোমার তো যাইতে হবে রে। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? মরণ নাই কার কার? একটু হাত তোলেন। মরণ নাই কার কার? মানুষের তিনটা বিপদ। নাম্বার 1 হলো মানুষের মরণ, নাম্বার 2 কবর, নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান। সবচেয়ে বড় তিনটা বিপদ। আর যত বিপদ আসুক না কেন, যত গজ বিপদ আসুক না কেন, ভয়ের কারণ নাই। তিনটা বড় বিপদ। নাম্বার 1 মরণ। যেটা বলেন নাম্বার 1 কি? যেটা বলেন কি? নাই কার কার? মরবেন তো। এই চিন্তা যার ভিতর ঢুকছে, সে সুদ খাইতে পারে, সে ঘুষ খাইতে পারে, সে দুনিয়ার মধ্যে অন্যায় পথে পা বাড়াইতে পারে। যারা বলেন পারে, নামাজ ছাড়তে পারে, জিনা করতে পারে, ব্যভিচার করতে পারে, যে আমার মরণের পেয়ালা পান করতে হবে। এই চিন্তা যার ভিতরে ঢুকছে, এ ব্যক্তি গীবাত করতে পারবে না, অন্যায় করতে পারবে না, জুলুম করতে পারবে না, ব্যভিচার করতে পারবে না। এক কথায় সে ভুল পথে পা বাড়াইতে পারবে? যারা বলেন পারবে? পারবে না। 1 নাম্বার হলো মরণ, 2 নাম্বার হলো কবর। যে দেশে গেলে মানুষের বিচার হয়, যে দেশে গেলে মানুষের হিসাব হয়, যে দেশে গেলে মানুষ আর কোনোদিন ফিরে আসে না, সেই দেশের নাম হলো কবর। 3 নাম্বার বিপদ হলো কিয়ামতের ময়দান। যেদিন আপনার অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দিবে, ছেলে পর হয়ে যাবে, মেয়ে পর হয়ে যাবে, বিবি পর হয়ে যাবে, বন্ধু বান্ধব পর হয়ে যাবে। দুনিয়ার মধ্যে কিচ্ছু আপনার আপন থাকবে না রে। এ দুনিয়ার মুসলমান শুনে নাও, সেই দিনটার কথা যদি কোনো ব্যক্তি স্মরণ করে, এই দুনিয়ার মধ্যে অন্যায় করতে পারে না, জুলুম করতে পারে না, নামাজ ছাড়তে পারে না, দুনিয়ার মধ্যে ভুল পথে পরিচালনা হতে পারে না। কারণ এই মরণের চিন্তা, কবরের চিন্তা, কিয়ামতের চিন্তা যার অন্তরের ভিতরে ঢুকছে, এই তো মুমিন ব্যক্তি। জোরে জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? এ দুনিয়ার মুসলমান যে কথাগুলো বলিল দিলের কান্ডা লাগে, শোনো গো। আমি আস্তে আস্তে আলোচনায় যাব। শরিয়াত, তরিকত, হাকিকত, মারিফাত, বাস্তবতা নিয়ে কিছু কথা বলে যাব। আমাদের জানার দরকার, বোঝার দরকার। এই মুসলমান শুনে নাও, শুনে নাও। ছোট্টবেলা থেকে শুনলাম, বাবাই বলতো মানুষের মতো মানুষ হতে হবে, শিক্ষক মহোদয় বলে মানুষের মতো মানুষ হতে হবে। ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? প্রধান শিক্ষক এসে ডাকতে বলে, বাজান মানুষের মতো মানুষ হতে হবে। ক্লাস টিচার এসে বলে মানুষের মতো মানুষ হতে হবে। গুরুজন বলে মানুষের মতো মানুষ হতে হবে। আগে বড় কষ্ট পাইতাম, বুঝতাম কেন বলে, আমি তো মানুষ, আমি তো গরু নয়, আমি তো পশু নয়, আমি তো দুনিয়ার মধ্যে অন্য কোনো জীবজন্তু নয়। তবে কেন শিক্ষকেরা বলে মানুষের মতো মানুষ হতে হবে? গুরুজন কেন বলে মানুষের মতো মানুষ হতে হবে? পিতামাতা কেন বলে মানুষের মতো মানুষ হতে হবে? আজ বুঝেছি কেন বলতো তারা মানুষের মতো মানুষ হতে হবে গো। আজকে দেখলাম মুসলমান বড় বড় ডিগ্রি নিয়া, বড় বড় ডিগ্রি নিয়া, যারা অফিসের মধ্যে বইয়া ঘুষ ছাড়া চলে না, এই মানুষটা কি মানুষ নাকি অমানুষ? জোরে বলেন মানুষ কি অমানুষ? জোরে বলেন মানুষ কি অমানুষ? কেন বলছে মানুষের মতো মানুষ হতে হবে গো? আজকে বড় বড় ডক্টর, ইঞ্জিনিয়ার হইয়া
বড় ডিগ্রি নিয়ে ডক্টর হইয়া অপারেশন থিয়েটারে যায় না টাকা ছাড়া, রুগী দেখে না টাকা ছাড়া। এরা কি মানুষ না অমানুষ? জোরে বলেন মানুষ কে অমানুষ? আজকে সমাজের মধ্যে সন্তান লেখাপড়া শিখে বড় ডিগ্রি নিয়ে মায়ের গায়ে হাত দেয়, বাবার গায়ে হাত দেয়, বাবা মার সঙ্গে অমানসিক ব্যবহার করে। এই সন্তানগুলো মানুষ না অমানুষ? আরো জোরে বলেন মানুষ কে অমানুষ? এই মানুষগুলো অমানুষ। ও মুসলমান শোনো গো, আমি হিসাব করে মিলা দেখেছি আমার দেশের দুর্নীতিবাজ কোন রিক্সা চালক দুর্নীতিবাজ নয়। আমার দেশের মুসলমান যারা কর্মজীবী দুনিয়ার মধ্যে কৃষক কোন দুর্নীতিবাজ নয়। আমার দেশে বড় বড় ডিগ্রি নিয়ে বিদেশ থেকে ডক্টরি আইনা যারা এই চেয়ারের মধ্যে বসেছে, আজকে দেখি বাংলার আনাছে কানাছে, বিশ্বের আনাছে কানাছে, সব চাইতে শিক্ষিত সমাজ হলো দুর্নীতিতে এক নাম্বার। জোরে জোরে চিল্লা বলা যাবে না, ঠিক কিনা? দুর্নীতিতে কয় নাম্বার? জোরে বলেন কয় নাম্বার? ঘুষ খায় কারা? রিক্সা চালক, ভ্যান চালক, দিনমজুরি। ঘুষ খায় কে? কথা কন কারা? শিক্ষা আমাদের অর্জন করতে পেরেছি, ডিগ্রি নিয়েছি, কিন্তু কোরআনের জ্ঞান নাই। কোরআনের জ্ঞান না থাকার কারণে, কোরআন হাদিস অন্তরের ভিতরে না থাকার কারণে লেখাপড়া শিখেছি, বড় ডক্টর ইঞ্জিনিয়ার হয়েছি, কিন্তু ঘুষের মধ্যে সুদের মধ্যে বড় বড় অন্যায়ের সঙ্গে জড়িত। কারণ আমার দেশের কোনো কৃষক দুর্নীতিবাজ নয়, আমার দেশের কোনো মুসলমান ভ্যান চালক রিক্সা চালক দুর্নীতিবাজ নয়। আমার দেশের বড় বড় মুসলমান বড় বড় অফিসাররাই হলো দুর্নীতিবাজ। জোরে জোরে বলেন ঠিক কি না? এর দুর্নীতির ওই রাকরায় বসে জাহির করে জ্ঞান। বলেন দুর্নীতির ওই রাকরায় বসে জাহির করে জ্ঞান। কলম দিয়া কামাই টাকা, কলম দিয়া আবার ধরে সাধুর ভানোরা। শিক্ষিত শয়তানোরা, শিক্ষিত শয়তানোরা, শিক্ষিত। একটু জোরে জোরে বলা যাবে না? ওরা শিক্ষিত শয়তান। ওরা দুর্নীতির ওই রাকরায় বসে জাহির করে জ্ঞান। বলেন দুর্নীতির ওই রাকরায় বসে জাহির করে জ্ঞান। কলম দিয়া কামায় টাকা, কলম দিয়া আবার ধরে সাধুর ভানোরা। শিক্ষিত শয়তানোরা, শিক্ষিত শয়তানোরা, শিক্ষিত। কষ্ট হচ্ছে নি আপনাদের? আওয়াজ জোর নাই কেন? ভয় পাচ্ছেন? আরে সুশিক্ষায় শিক্ষিত যারা হয়েছে এরা তো শিক্ষিত শয়তান না, কুশিক্ষায় যারা শিক্ষিত হয়েছে এরাই হলো দুর্নীতিবাজ। জোরে বলেন ঠিক কিনা? এরা শিক্ষিত শয়তানোরা, শিক্ষিত। এরা হলো জাতির নাকি মহামারী মহাতন। ফাইলে কলম ঠেকাইয়া চালাউরা নির্যাতন। ঠিক এরা হলো জাতির নাকি মহামারী মহাতন। ফাইলে কলম ঠেকাইয়া চালাউরা নির্যাতন। ওরে ঘুষের টাকায় ওদের ভুড়ি, ঘুষের টাকায় ওদের ভুড়ি করে যে টান টান। ওরা শিক্ষিত। আরো জোরে বলতে হবে ওরা শিক্ষিত শয়তান। ওরা আবার স্কুল কলেজের দিকটা ভাই দেখো না মন চাইয়া। স্কুল কলেজের দিকটা ভাই দেখো না মোর চাইয়া। মেয়েরা সব বই ছাড়িয়া আছে শুধু প্রেম লইয়া। ঠিক কিনা? মাদ্রাসায় দেখলাম, আমার দেখা মতে বাংলার বুকে এইরকম মাটির প্রতিষ্ঠান দেখি নাই। আরে বাংলাদেশে শিক্ষা প্রতিষ্ঠান অবহেলিত, তার মানেই জাতিকে অবহেলিত করা। জোরে বলেন ঠিক কিনা? এই দেশের যিনি এমপি ছিল তাকে কাঠগড়ায় দাঁড়া করবে আমার আল্লাহ। এই দেশের যিনি এমপি, যিনি ক্ষমতাবান,
শিক্ষা প্রতিষ্ঠান নবীজির মাদ্রাসা, সেই মাদ্রাসাটা অবহেলিত। এই মাদ্রাসা নবীজির মাদ্রাসা, এটাকে অবহেলিত করে আপনারা যতই যা করেন না কেন রব্বে কারিমের আদালতে দাঁড়াইতে হবে। জোরে বলেন ঠিক কিনা? স্কুল কলেজের দিকেটা ভাই দেখো না চাহিয়া, মেয়েরা সব বই ছাড়িয়া আসে শুধু প্রেম লইয়া। আরে অস্ত্র যে তার সঙ্গের সাথী, অস্ত্র যে তার সঙ্গের সাথী, হইতেছে মস্তান ওরা শিক্ষিত। আরো জোরে বলেন ওরা শিক্ষিত শয়তান ওরা। দেখলাম মাটির দেওয়ালে খালি আর যোগ বি, বি যোগ সি। আমি আশ্চর্য হয়ে গেলাম, মাটির দেওয়ালেও যোগ সারে নাই। কারণটা কি? আমরাও তো লেখাপড়া করছি। আশ্চর্য, আমার সহকারী ডাকতে বলতে কি ঘটনাটা কি দেখ না। দেখলাম সাথী যোগ আর, আর যোগ বি, বি যোগ সি, এম যোগ এম, বাথরুমের মধ্যেও লিখছে। আমি আশ্চর্য হয়ে গেলাম, এই যোগের ভিতর ফালাম কি? কথা বুঝেননি? এই ছেলেরা, এখানে তো যোগ করতে আসি নাই, এখানে মদিনাওয়ালার বাগান। এখান থেকে শিক্ষা অর্জন করে গোটা বিশ্ববাসীকে জানিয়ে দিতে হবে মুসলিম মিল্লাতের জন্য, ইসলামের জন্য মাদ্রাসার ছাত্ররা ওয়ান পিস। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এটা কার ঘর? জোরে বলেন কার ঘর? নবীর ঘর। কার ঘর? নবীর ঘর। 5 আগস্টের পর দেখলাম আইরো অস্ত্রর মহড়া। শিক্ষক ছাত্রর হাতে থাকবে বই আর কলম, খাতা কলম। শিক্ষকরা সেই আমাদের ভাইয়েরা, আমরা যখন লেখাপড়া করছি, খোদার কসম কত যে শিক্ষকের হাতে মার খেয়েছি বেয়াদবির কারণে পড়ার জন্য। এখন তো গায়ে হাত দেওয়া যায় না। এখন সন্তানগুলো শাসন করতে গেলে গার্জিয়ান কষ্ট পায়। আমি অনুরোধ করব, শিক্ষাঙ্গনটা আমাদের শিক্ষা জাতির মেরুদণ্ড যদি হয়, তাহলে শিক্ষা খাতে আরো উন্নয়নের দরকার আছে কিনা? এখন যারা ওই শিক্ষা মন্ত্রণালয় আছে, ওদের ধরছে ভূতে। কারণ আমার দেশে অসংখ্য শিক্ষক অনাহারে। আমার দেশে শিক্ষকরা আন্দোলন করে, তাদের হাতে হ্যান্ডকাপ দেওয়া হয়, তাদের কলার ধরে রাস্তা থেকে বেইজ্জতি করে থানায় নিয়ে যাওয়া হয়। এই অধিকার তোমাকে কে দিল? যার কাছে লেখাপড়া করে তুমি পুলিশ হয়েছ, তুমি একজন শিক্ষকের কাছে লেখাপড়া শিখে এসপি হয়েছ, মন্ত্রী হয়েছ, সেই শিক্ষকের গায়ে হাত দাও। তোমার মতো অপদার্থ, তোমার মতো জানোয়ার আর পৃথিবীর মধ্যে আর কেউ নাই। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমি সবচেয়ে বেশি কষ্ট পেয়েছি শিক্ষকরা পেটে খোদার জন্যে তারা আন্দোলন করেছে। একটা দিনমজুরি মানুষ সারাদিন 1500 টাকা ইনকাম করে, একজন শিক্ষক 300-400 টাকা ইনকাম। পেট চলে না। ছাত্রদেরকে কি জ্ঞান দেবে? যারা জ্ঞানের ভান্ডার নিয়ে বসে আছে, সেই জ্ঞান থেকে যদি আমাদের কিছু নিতে হয়, তাদের আগে খোদা নিবারণ করার প্রয়োজন। জোরে বলেন ঠিক কিনা? আমার দেশে যে আসলো সেই শিক্ষা খাতে দুর্নীতি, যে আসলো সেই শিক্ষা খাতে দুর্নীতি। এখন যারা আছে, মনে করছিলাম যে যেহেতু আন্দোলনের পরে আমার শিক্ষক মহোদয়, বাংলাদেশের যত শিক্ষক আছে, প্রতিষ্ঠান আছে, হয়তো ছাত্ররা এদিকে তাকাবে, এরা দেখি ওদের সেই তো দুর্নীতিবাজ। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? অন্য সরকারের আমলে শিক্ষকের গায়ে হাত তোলা হয় না, কিন্তু বর্তমান ছাত্র সমাজ তোমরা যারা আছো, তোমাদের সামনে শিক্ষকের গায়ে হাত দেয়, শিক্ষককে টেনে হিঁচড়ে গাড়িতে উঠানো হয়, শিক্ষককে লাঞ্ছিত করা হয়, তোমাদের রক্তক্ষরণ হয় না? তোমাদের মতো বেয়াদব সন্তানের প্রয়োজন নাই। জোরে বলেন ঠিক কিনা? আর কষ্ট পাচ্ছেন আপনারা? আমি কি সত্য বলতেছি না মিথ্যা বলতেছি? শিক্ষকের মর্যাদা, শিক্ষকের মর্যাদা দরকার। সেই মর্যাদার জন্য আমরা আজকে আমরা পিছিয়ে, অনেক পিছিয়ে। অন্য রাষ্ট্রে শিক্ষকদের যে মূল্যায়ন করা হয়, আল্লাহ আমাকে নিয়েছে সে সমস্ত রাষ্ট্রের কয়েকটা যাওয়া পর দেখেছি, তাদের যে আদর্শ আমাদের তাদের 90 ভাগের 1 ভাগও নাই। কারণ আমাদের এই জন্য আমাদের দেশের উন্নতি নাই। কারণ উন্নতি হবে কোথা থেকে? দুর্নীতিতে আমরা 1 নাম্বার। জোরে বলেন ঠিক কিনা? মহব্বতের সঙ্গে জিকির করা লা ইলাহা, জোরে জোরে বলেন লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, মহব্বত লা ইলাহা। এ দুনিয়ার
উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার কদমের মধ্যে এক বৃদ্ধা, ডান পাশে যেমন মুরব্বী বসে আছে, বাম পাশে বসে আছে, এক বৃদ্ধা তার সন্তানকে টেনে হিঁচড়ে নিয়ে আসলেন খলিফা ওমরের ময়দানে। সালাম দা, আসসালামু আলাইকুম আমিরুল মুমিনিন, আমি আমার সন্তানকে আপনার কদমের মধ্যে আনছি। খলিফা হযরত উমর ফারুক ডাকতে বলে, বৃদ্ধা রে, ও বৃদ্ধা, তুমি তোমার কলিজার টুকরো সন্তানের জন্য আমার কদমের মধ্যে আনছো বিচারের জন্য। ডাকতে বলে, হুজুর আমি বুড়া হয়ে গেছি, আমার সন্তান এই পৃথিবীর মধ্যে অপরাধ করেছে, সেই অপরাধের জন্য শাস্তি দেওয়ার জন্য আমি আপনার কদমের মধ্যে আনছি। আমি জানি আপনি ন্যায়পরায়ণ বাদশাহ, কারণ পৃথিবীর মধ্যে আপনার মতো ন্যায়পরায়ণ বাদশাহ বর্তমান যুগে নাই। কারণ এই জন্য আপনার কদমের মধ্যে আমি ওনাকে আনছি, ওনার বিচার করা লাগবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। খলিফা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, বৃদ্ধা শোনো গো, তুমি তোমার ছেলের বিচারের জন্য আমার কাছে আনছো। তোমার ছেলে এমন কি অপরাধ করেছে বলো? বলে, খলিফা আমিরুল মুমিনিন, হ্যাঁ খলিফা আমিরুল মুমিনিন উমর ফারুক, আমার সন্তান পৃথিবীর মধ্যে যে তিনটা অন্যায় করেছে, এই তিনটা অন্যায় আমার নজরে, আমার কাছে সবচেয়ে গুরুতর অপরাধ লাগছে। এই জন্য আপনার কদমের মধ্যে আনছি, এর বিচার আপনার করা লাগবে। খলিফা হযরত উমর ফারুক ডাকতে বলে, বিদ্যা কি অপরাধ করেছে বলো? বলে, হুজুর এক নাম্বার অপরাধ আমার সন্তান করেছে, সে দুনিয়ার মধ্যে মাদক সেবন করে। এটা কি অপরাধ না ভালো কাজ? জোরে বলেন, মদ গাঁজা খায়, এটা কি ভালো কাজ না খারাপ কাজ? জোরে বলেন। এক নাম্বার অপরাধ, আমার সন্তান মাদক সেবিকার মধ্যে আছে, মাদক সেবন করে। দুই নাম্বার অপরাধ, আমার কলিজার টুকরা সন্তান, আমার সন্তান মানুষ খুন করেছে, তার বিচার করা লাগবে। আজকে বাবা মা সন্তান যদি জিনা করে, বাবা মা তার পক্ষে মামলা লড়ে। সন্তান যদি মানুষ খুন করে, বাবা মা তার পক্ষে লড়ে। আমি বলি, ওরে যুবক, শুনে নাও, সন্তান যেই হোক না কেন, তোমার কাছে আমানত রাখছে। আমানতের খেয়ানত করার অধিকার আল্লাহ তাআলা তোমাকে দেয় নাই। কারণ যে সন্তান তোমার অবাধ্য, দুনিয়ার ইসলামের বিধান মানে না, এই সন্তানের পক্ষে যখন তুমি যাবা, তোমার মতো মুসলমান, ওই বরিশালের মুসলমান তিন্নির বাবার মতো কুসন্তান ওই জন্ম দেওয়ার পর যদি এই সন্তানের পক্ষে যদি কোনো বাবা ছাপায় গায়, সেই সন্তানের পক্ষে যায়, দুনিয়া থেকেই তারা জাহান্নামী। জোরে জোরে বলেন ঠিক কিনা? বাবা কেমন বাবা? বাবা সন্তানের বিচারের জন্য কার দরবারে গেছে? হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে গেছে। খুব আশ্চর্য, খুব খেয়াল করবেন, অনেক মজার আলোচনা আসবে, ধীরে ধীরে আলোচনাগুলো খেয়াল করবেন। বলে, হুজুর তিন নাম্বার অপরাধ, আমার সন্তান জিনায় লিপ্ত হয়েছে। তিনটা অপরাধ, ছোট না বড়? জোরে বলেন, বড় না ছোট? জোরে বলেন, ছোট না বড়? খলিফা ওমর ফারুক ডাকতে বলে, বৃদ্ধা সত্যি করে বলো, ও কি তোমার সন্তান? বলে, জি হুজুর, আমার ঔরজাত সন্তান। ছেলেকে ডাকতে বলে, বাবারে, ও কি তোমার আব্বা হয়? বলে, জি হুজুর, উনি আমার জন্মদাতা পিতা। বলে, বাবারে, তোমার বিরুদ্ধে যে তিনটা অভিযোগ আনছে, এই তিনটা অভিযোগ কি সত্য না মিথ্যা বলো? বলে, হুজুর, আমি জানি আপনি ন্যায়পরায়ণ বাদশাহ, আপনার কাছে মিথ্যা বলবো না। যে তিনটা অপরাধ আমার নামে দিছে, এই তিনটা অপরাধ আমি করেছি। এই তিনটা অপরাধের এক নম্বর অপরাধ আমি করেছি মাদক সেবন করি। দুই নম্বর অপরাধ আমি মানুষ হত্যা করেছি। তিন নম্বর অপরাধ, এই দুনিয়ার মধ্যে আমি জিনা ব্যভিচারে লিপ্ত হয়েছি।
খলিফা আমিনুল মুমিনিন ডাক দে বলে, যুবক, আজকে যেহেতু যুব সমাজের উদ্যোগে মাহফিলে আমার যুবক ভাইরা, অনেক আলোচনা থাকবে আপনাদেরকে নিয়ে, কারণ 18 বছরের যুবক যাবে জান্নাতে, 16 বছরের যুবতী যাবে জান্নাতে। আজকে আমার যুবক ভাইয়েরা এই মাহফিলের ময়দান আয়োজন করেছো, তোমাদের নিয়ে আমি আলোচনা করব। একটু ধীরে ধীরে আগায় যায় আমার বাবারা, আমার বন্ধুরা। আমার হযরত ওমর ফারুক ডাক দিয়ে বলে, যুবক, তুমি পৃথিবীর মধ্যে মাদক সেবন করো, এটা গুরুতর অপরাধ, এটার অপরাধ তোমার মৃত্যুদণ্ড। যুবক বলে, আমি মেনে নিলাম, আপনি যে বিচার করবেন সব বিচার আমি মেনে নিব, কারণ আপনি খলিফা তোমারে ফারুক, আপনার কাছে কোনো ন্যায় বিচার ছাড়া অন্যায় বিচার পাবো না, কারণ আপনি ন্যায় বিচার করেছেন, আমি মৃত্যুদণ্ড মেনে নিলাম। 2 নম্বর অপরাধ, ও যুবক, দুনিয়ার মধ্যে তুমি মানুষ খুন করেছ, তুমি কি জানো না হত্যা করা মহাপাপ? ওরে মুসলমান, রাসূল বলে গেছেন এমন একটা জামানা আসবে, এই জামানায় মানুষগুলো একজন একজনকে মারবে, ওকে জিগাইবে তুমি ওকে মারছো কেন? বলে জানি না। আপনাকে মারছে, ওরে জিগাইবেন তুমি কেন মারছো? ও বলবে আমি জানি না। যাকে মারছে ওকে জিগাইবে তোমাকে কেন মারছে? বলে আমিও জানি না। কারণ একজন আরেকজনকে মারবে, যে মার খাবে সেও জানে না আমার কি অপরাধ হয়েছে, যিনি মারবে তেও জানে না কি অপরাধে তারে মারছি। ও মুসলমান শুনে নাও, ঠিক সে জামানা মুসিবতের জামানা আমাদের মধ্যে আগমন করেছে। বুখারী মুসলমান তিরমিজি শরীফের 3952 নম্বর হাদিসের মধ্যে দেখলাম, মুসলমান শুনে নাও, নবী বলছে আমার উম্মতের মধ্যে একদল আগমন করবে, তারা নিজেরা মূর্তি পূজা করবে, অন্য কেউ মূর্তি পূজার জন্য সহযোগিতা করবে, মূর্তি পূজার জন্য বন করবে। আজকে বাংলার আনাচে কানাচে যা দেখা যাচ্ছে, কিয়ামতের আলামত গুলো সামনে হাজিরি হয়ে গেছে। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? আমি এই বছর একটা জিনিস দেখে বড় আফসোস, আমার অনেক আলেম ওলামা আছেন, মাদ্রাসার শিক্ষক আছেন, তিরমিজি শরীফের 3952 নম্বর হাদিস, রাসূল নিজে বলে গেছে যে আমার উম্মতের ভিতরে একদল আগমন করবে, তারা নিজেরা মূর্তি পূজা করবে, টুপি দাড়ি মাথায় দিয়ে মূর্তি পূজা করবে এবং অন্যকে মূর্তি পূজার জন্য সহযোগিতা করবে, আহ্বান করবে। আমরা মুসলমান বীরের জাতি, ঈমানের নিয়া এই দুনিয়ার মধ্যে যতদিন থাকবো, সে যে দল করুক না কেন, যে দলের হোক না কেন, কুরআন তো সর্বজনীন, সকলের জন্য আসছে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? কুরআনের বিধান মানবেন না? জোরে বলেন মানবেন না? এখন কুরআন মানবেন আর কুরআনের অপব্যাখ্যা মানুষকে দিবেন, এটার জন্য তো আপনাকে আলেম বানানো হয় নাই, এটার জন্য আপনার লেখাপড়া করেন নাই। কুরআনের সঠিক জ্ঞান নিজে অর্জন করতে হবে, অন্যকে এটা বোঝার সুযোগ দিতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার খলিফা হযরত ওমর ফারুক ডাক দে কলে, যুবক, এর জন্য তোমার মৃত্যুদণ্ড। বলে হুজুর মেনে নিলাম। আল্লাহু আকবার বলেন। আরো জোরে বলেন। 3 নম্বর অপরাধ, ও যুবক, তুমি জিনা ব্যভিচারে লিপ্ত হয়েছো, তুমি কি জিনার শাস্তির বিধান জানো না? যুবক বলে হুজুর আমি জানি না। বলে শুনে নাও, যদি কোনো অবিবাহিত পুরুষ অবিবাহিত নারী জিনা করে, ভালো করে শুনে নেন আমার বাবারা, আমার মুসলমান জামালপুরের ভাইরা, খুব গুরুত্বপূর্ণ মির্জাপুরের যুবক ভাইরা শুনে নাও, কোন যুবক এবং যুবতী, কোন অবিবাহিত নারী অবিবাহিত পুরুষ যদি জিনা করে, তার শাস্তির বিধান রাসূল বলছে তার গায়ে 100 ডোরার আঘাত করতে হবে, বেতের আঘাত করতে হবে। কয়েকটা মারা পর যদি সে মারা যায়, ওই যুবক অবিবাহিত থাকার কারণে, ওই যুবতী অবিবাহিত থাকার কারণে তাকে গোসল করাতে হবে, তাকে কি করতে হবে? কাফন দাফন করতে হবে, এরপরে তার জানাজা পাবে। তাকে কি করতে হবে মুসলমান?
তাকে কবর দেওয়া লাগবে, জানাজা পড়ে তার কবর মায়ের মুসলমান শুনে নাও কবর দেওয়া লাগবে। কারণ অবিবাহিত থাকার কারণে সে জানাজা পাবে, সে মুসলমান কবর পাবে, দাফন পাবে, কাফন পাবে, দুনিয়ার মধ্যে যাবতীয় সব কিছু পাবে। তবে যদি 2-4-5টা মারা পর যদি মারা যায়, ওই সন্তানকে মুসলমান শোনো, বাকি বেতের আঘাতগুলো কবর উপর দিয়ে লাগাইতে হবে। একটা বিচার যদি জামালপুরের ময়দানে একটা বিচার যদি হতো, আমার আল্লাহর কসম করে বলি, এই জমিনের মধ্যে যুবক যুবতী আর পাপ কাজে লিপ্ত হতো না। জোরে বলেন ঠিক কিনা? একটা বিচার যদি জামালপুরের জমিনে হতো, এই মির্জাপুরের জমিনে হতো, খোদাকে কসম একটা যুবক আর পাপের কথা মনে আসতো না, ওই যোগ আর যোগ লেখা লাগতো না, অন্তরে ভয় থাকতো। কারণ ইসলামের আইন আমার দেশে নাই। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। এবার যদি কোনো বিবাহিত নারী, বিবাহিত পুরুষ যদি জিনা করেন, খুব সাবধান, কথাগুলো খুব খেয়াল করবেন। যদি কোনো বিবাহিত নারী, বিবাহিত পুরুষ যদি জিনা করেন, আমার দেশে অসংখ্য এখন যুবক যুবতীর চাইতে অবিবাহিতর চাইতে বিবাহিতরা বেশি জিনায় লিপ্ত হয়। হয়তো আপনাদের এলাকা কেমন জানি না, ও মুসলমান শোনে না, এই মানুষটা, এই নারী, এই পুরুষের বিচার হলো, তাদের সর্বপ্রথম তাদেরকে ধরতে হবে, ধরে তাদের নাভি পর্যন্ত মাটির নিচেই পুঁততে হবে, পুঁতিয়া কঙ্কারে নিক্ষেপ করতে হবে। এরপরে যতক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করবে না, ততক্ষণ পর্যন্ত তার গায়ের মধ্যে পাথর ছুঁড়ে মারতে হবে, ইট পাটকেল যা পাবেন ছুঁড়ে ছুঁড়ে মারবেন। যতক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করবে না, ততক্ষণ পর্যন্ত তার মারা বন্ধ করা যাবে না। এবার যখন সে নিশ্চিত হয়ে যাবেন মৃত্যুবরণ করেছে, এবার তাকে মাটি করে উত্তোলন করা লাগবে। উত্তোলন করে এই দুনিয়ার মধ্যে যুবক দিলের কান্ডে লাগা শোনো, কোরআনের আইন শোনো, কোরআনের তাফসীর শোনো। শুধু কোরআনকে মানবা, কোরআন নাম শুনলা, কোরআনের আইনগুলো শুনে নাও। এবার ওই মুসলমান বিবাহিত নারী, বিবাহিত পুরুষ কোনো কাফন পাবে না, দাফন পাবে না, জানাজা পাবে না। বিবাহিত নারী, বিবাহিত পুরুষ দিবালয়ে কুকুর শেল দিয়ে তাদের লাশটা খাওয়াই দিতে হবে। পৃথিবীর কোনো গোরস্থানে তাদের শোয়ানো যাবে না। আজকে আমার দেশে, যে দেশে জিনা করে জেলে গেলে ফুলের মালা পরে জেল থেকে যারা বাইর হয়, এই দেশে ইসলামের আইন, ইসলামের বিধান মানা বড় দুষ্কার হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? বিবাহিত পুরুষ, বিবাহিত নারী জিনা করালে পর তাকে কোনো কবর দেওয়া যাবে না, তার কোনো জানাজা নাই, তার কোনো দাফন নাই, তার কোনো কাফন নাই, তার কোনো জানাজা নাই। পৃথিবীর মধ্যে একটা বিচার যদি বাংলার জমিনে করা হতো, একটা বিচার যদি এই নওগাঁর জমিনে হতো, আমার বিশ্বাস এই জমিনের মধ্যে ওর একজনের বউ আর একজন নিয়ে যেত না, একজনের বউ আর একজন নিয়ে ভাগতো না। জোরে বলেন ঠিক কিনা? আর এই পৃথিবীর মধ্যে আমার ভাই 4টা গুণের কথা বলছে না, যে 4টা গুণ দেখে বিয়ে কর না, 5 গুণের গুণান্বিত নারী বিয়ে করছে নবীগণ, অলিগণ। পৃথিবীর মধ্যে ভালো ব্যক্তি 5টা গুণের গুণান্বিত। নাম্বার 1 সতীত্বর আমানতদারী, নাম্বার 2 আমলধারী নারী, নাম্বার 3 পর্দাশীলতা নারী, নাম্বার 4 গুণবতী রূপবতী মেয়ে, নাম্বার 5 একজন আদর্শবান বাবা মায়ের সন্তান। আজকে আমরা বিয়ে করবা গাঁজাখোরের মেয়ে, মদখোরের মেয়ে, নিশাখোরের মেয়ে, ঘুষখোরের মেয়ে, মুসলমান সুদখোরের মেয়ে, ওই মেয়ে তো কখনো, ওই ছেলে কখনো একজন হালাল জাদা হতে পারে না, হারাম জাদা। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? কথা কি বোঝেন? ক্লিয়ার? এই 5টা গুণের গুণান্বিত। কয় গুণে? নাম্বার 1 সতীত্বর আমানতদারী। আজকে ক্লাস 6-7 থেকে সতীত্ব নষ্ট হয়ে যাচ্ছে, কারণ মামাতো ভাই, খালাতো ভাই, ফুফাতো ভাই, যাদের চেহারা দেখা হারাম, কোন আলেম যদি বলে এটা জায়েজ, সে কাফের। হালালকে কোন ব্যক্তি হারাম বলার একটা আর পৃথিবীর কোন আলেমের নাই। মাদের জন্য বোয়াতের 1ম খণ্ডের মধ্যে বয়ান করে, শরীয়তের দৃষ্টিতে কোন ব্যক্তি হালালকে হারাম বললে সে কাফের, আর হারামকে হালাল বললে সেও কাফের।
সুতরাং আমার দেশে অবাধ মেলামেশা, খালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, ফুফাতো বোন, মামাতো বোন গলাগলি ধরে চলাচলি করে। এর থেকে আমরা কেমনে বাঁচবো? এর থেকে বাঁচার তো কোনো উপায় দেখতেছি না। কারণ একটা ঘর আমাদের ইসলামের বিধান মেনে চলতেছি না। যেমন নামাজ ফরজ, পর্দাও ফরজ, ঠিক কিনা? এই জোরে বলেন ঠিক কিনা? নামাজ কি? জোরে বলেন নামাজ কি? আপনারা বোঝেন না আমার কথা? বোঝেন? আমি একবার সিলেটে গেলাম, অনেক আগের কথা। সিলেটে ওয়াজ করতে গেছি, আমার ওয়াজের বয়স একেবারে কম হয় নাই, যদিও বড় বক্তা না, তবুও ওয়াজের বয়স একেবারে কম হয় নাই। কথা বোঝেননি? তাই আমি যখন সিলেটে ওয়াজ করতে গেছি, জাফলংয়ে ওয়াজ করে আসতেছি, আসার পর ওই দেশের খানা খাইতে পারি না। আর আমার খানা খুব সিম্পল, আমি যতই মোটা হয়েছি একদম খানা খাই নর্মাল। আমার যে একদিন খাওয়াই বেশি হুজুর এইভাবে মোটা হলো কেমনে? কথা বুঝলেন? ফল ফলাদির কাছেও না, চা বিস্কুটের কাছে না, সামান্য দুইটা ভাত যদি একটা রুটি খাইলাম, সামান্য রব্বে কারিম যেন আমাকে দেহটা সুন্দর রাখার জন্য, বাঁচার জন্য যেটুকু প্রয়োজন ঠিক সেইটুকুই খানা ব্যবহার করি, বাকিগুলো না। গোশ খায় না, মাছ খায় না, ইত্যাদি ইত্যাদি অনেক কিছুই পরিহার করছে সব বাদ। কারণ আমার জীবনটা অন্যরকম একটা ধারায় চলি। তা বিশেষ করে ওখানে খানা খাইছি, মাছ খাইতে, ওই মাছের ভিতরে বড় বড় দাঁত। এই দাঁত মাথায় যখন চাবা দিছি, দাঁতে আমার একটা ভাঙছে, এত শক্ত মাছ, কোয়া মাছ না কি মাছের দাঁত। এখন বমি বমি ভাব আসছে। আশা পর আউসকান দিয়ে আসলে আমার সাথে মাসুম বিল্লাহ নামে এক বক্তা আছে, আমার জাকের বেড়া চেনবে, আপনারা চেনবেন না। তো উনি বলতেছে, আরে রুহুল আমিন সাহেব একটা পান খেয়ে আসেন। তা আমি দোকানে দিয়ে বলছি, ভাই একটা পান দেন দি। তা কইছে, আপনি শুকনা গুদে খাইবেন না কাঁচা গুদে খাইবেন? গোয়া গোয়া, শুকনা গুয়া এবং কাঁচা গুয়া। তা আমার মনে হচ্ছে গু কথা বলছে, কাঁচা গুয়া শুকনো গু, কথা বলছেন? তা আমি অনেকক্ষণ তাকায় আছি ওনার মুখের দিকে, চিন্তা করতেছি কত বড় বিয়াদব। 360 জন আউলিয়া সিলেটে আসছে শুনছি, এদের মানুষ এত বিয়াদব। আমি কইছি, এই মিয়া কি বলতেছেন? পান দেন। কারে হুজুর, শুকনা গুদে খাইবেন না কাঁচা গুদে খাইবেন? কথা বুঝিনি, মেজাজ আরো খারাপ হয়েছে যখনই বলছে আরে হুজুর, কথা বুঝিনি। আমার পর আর উল্টে গরম, আরে আপনি খিদে খাবেন? শুকনা গু না কাঁচা খাইবেন? শুকনা গু খাইবেন না কাঁচা গু খাইবেন? কথা বুঝেন? বসে আছি। এখন মাসুম বিল্লাহ বুঝতে পারছে, উনি যা কয়, এই শুকনা দেই দাও। কি দে দাও? আমি জানি কাঁচা গু আর শুকনো গু তো একই গু, গু তো গুই। এবার খাইনি মানুষ। আমি কছি, মিয়া খাবো না, আমার মেজাজ খারাপ, আমি রাখো। দোকানদার বুঝতে পারছে এটা অন্য দেশের লোক, আমার দেশের লোক না। উনি কয়, হুজুর বেয়াদবি মাফ করবেন, আপনারে আমি গু কই না, গু কই না, গুয়ো গুয়ো। সুবারি চেনেন? আমি কই চিনি। আমরা সুবরি কই না, গুয়ো কই। এখন শুকনা গু আর কাঁচা গু, ওদের ভাষা তো একটু অন্যরকম। কয় শুকনা গু খাইবেন না কাঁচা গু খাইবেন। ওদিক থেকে কান ধরেছে জীবন, আর শুকনাটাও খাইতাম না কাঁচাটাও খাইতাম না। আমার ড্রাইভার পান খায়, সহকারী পান খায়, আমি খালি ছায়া ছায়া দেখি। ওদেরকে মাঝে মাঝে কি নাও দিই, কই তোরা খা। কয় হুজুর একটা খাইতেন নি? আমি কই না, কাঁচাটাও খাইতাম না শুকনাটাও খাইতাম না, বেজালে পড়ে যাবো। কথা বলছেন নি? এই জন্য এক দেশের গালি এক দেশের বলি। এই জন্য আমার ভাষা বুঝতে অনেকের কষ্ট হইব, আবার অনেকেই আমি বইয়ের ভাষা ব্যবহার করব। যেহেতু শিক্ষিত সমাজ আপনারা, আমি আঞ্চলিক ভাষা না, আমি সাধু বা সাদিয়া ব্যবহার করব, যাতে আপনাদের বুঝতে ভালো হয়। বুঝতে পারছেন কথা? কথা বোঝা যায়? ওলামা একরাম বুঝবে। একটা হলো জুমলায় খবরিয়া, আর একটা জুমলায় হিংসা। বক্তা মনের ভাব প্রকাশ করলে শ্রোতা সহজে বুঝতে পারে, এটাকে বলা হয় জুমলায় খবরিয়া। জুমলায় হিংসা, বক্তা মনের ভাব প্রকাশ করলে শ্রোতা কোনো কলা কিছু বুঝতে পারে না। ইয়েস নো ভেরি গুড, এই তিনটা শব্দ কিছু বোঝে কিছু বোঝে না। জোরে বলেন ঠিক কিনা? তা আমিও চিন্তা করলাম যে আপনাদের বিষয় আঞ্চলিক ভাষা বলবো না, আমার দেশের ভাষা বললেও অনেক সময় অনেক কিছু হয়ে যেতে পারে। এই ভাষাগুলোর জন্য বইয়ের ভাষা ব্যবহার করতে পারি। সকলে বলুন আমিন। আরো জোরে বলেন আমিন। হে মুসলমান, গভীর মনোযোগ। শাস্তির বিধানের কথা শুনছেন নি? জিনার শাস্তির বিধান শুনছেন? যারা বলেন শুনছেন? খলিফা হযরত ওমর ফারুক ডাকতে বলে, যুবক ও যুবক, তুমি যে অপরাধ করেছো, তুমি মৃত্যুর জন্য প্রস্তুতি নাও। খোলা তরবারি নিয়ে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আগায় আসলেন। যখন আগায় আসছে, যুবক থরথর করে কাফিয়ার ডাকতে বলে, হুজুর আমি আপনার কাছে একটা দাবি করব। বলে কি দাবি? বলে হুজুর আমি জানি আপনি ন্যায় পরায়ণ বাদশাহ, আপনি খত্তাবের বেটা ওমর, আপনি যে রাস্তাতে যান শয়তান মাস্টার ইবলিস সে রাস্তায় যাইতে ভয় পায়। আমিও আপনাকে দেখে ভয় পেয়েছি। আমার আব্বা যখন সকালবেলা বলেছে
খলিফা হযরত উমরের কদমে যাব। আমি তো বাধা দিই নাই, আমি তো সঙ্গে সঙ্গে রওনা দিয়েছি। হুজুর, আমি একটা কথা আপনি দাবি রাখবো, যদি শোনেন তাহলে বলবো। খলিফা উমরে ফারুক বলে, বাবা বলো, কি বলতে চাও? উমরের নীতি আমাদের নীতির মতো নয়, আমাদের দেশের নেতাদের নীতি আর উমরের নীতি এক নয়। উমরে ফারুক বলে, যুবক রে, কি বলতে চাও বলো। যুবক বলে, খলিফা হযরত আমিরুল মুমিনিন, যদি আমার বিচার করতে হয়, আমার বিচারের আগে আমার বাবার বিচারটা আগে করা লাগবে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। কার বিচার? যখন উমরে ফারুকের সামনে বাবার বিরুদ্ধে অবজেকশন, আহা, খাত্তাবের বেটা উমর যখন কালেমা পড়লেন, আপনারা জানেন যে হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আমার রাসূলকে হত্যা করার জন্য খোলা তরবারি নিয়ে রওনা দিছে। ওনার বোন আহা কোরআনুল কারীম পড়তেছে, যখন দেখছে তো খোলা তরবারি নিয়ে জবাই করবে। যখন কোরআনের এত মধু, কোরআনের এত সুর, কোরআনের এত মায়া, কোরআন পড়াশোনা পর ওমর আর মানুষ নাই, ওমর অমানুষ থেকে মানুষ হয়ে গেছে। জোরে বলেন মারহাবা, আর একটু জোরে বলেন মারহাবা। খলিফা হযরত উমর ফারুক বলে, যুবক, ও যুবক, তোমার আব্বার কি অপরাধ তুমি বলো। বলে, হুজুর, আমার আব্বার এক নাম্বার অপরাধ, সে আমাকে একটা ভালো মা দেয় নাই। পৃথিবীর মধ্যে এমন একটা মা আমাকে দিয়েছে, যে মা বাজার ঘাট করে, যে মা বেপর্দা পুরুষের সঙ্গে চলাফেরা করে, যে মা যার গর্ভে আমি 10 মাস 10 দিন ছিলাম, সেই মা নামাজ পড়ে নাই, শরীয়তের বিধান মানে না। সুতরাং এক নাম্বার অপরাধ আমার আব্বার, সে আমাকে একটা ভালো মা দেয় নাই। প্রতিটা বাবার প্রয়োজন একজন আদর্শবান নারী বিয়ে করা। আর এটা যদি মাদ্রাসার নারী হয়, তাহলে আপনার জীবনটা ভাগ্য খুলে যাবে। কোরআন পড়তে পারে, হাদিস পড়তে পারে, ইসলামের বিধান মানে, তবে সব মেয়ে একরকম না, দুই একটা খারাপও থাকতে পারে। তাই বলে সবাইকে খারাপ বানানো যাবে না। আমরা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছি, আমার অনেক বোন বেপরদায় চলে, অন্যায়ভাবে টাকা রোজগার করে, কিন্তু মাদ্রাসার নারীগুলো এইভাবে যায় না। আজ পর্যন্ত দেখি না কোনো মাদ্রাসার নারী হোটেলে ব্যবসা করে, হোটেলে যে টাকা রোজগার করে। মনে কিছু করবেন না, হয়তো অনেক বাবারা, যেহেতু আমিও বিশ্ববিদ্যালয়ের ছাত্র, এই জন্য কথাগুলো বলি। অনেক বান্ধবীগুলো দেখেছি তার উপার্জনের জন্য জীবনকে, তারা দেহটাকে বিলিয়ে দিছে। এটা কোনো মাদ্রাসার শিক্ষিকা মুসলমান এটা দেয় না। সুতরাং এই কোরআনের জ্ঞান, হাদিসের জ্ঞান, ইসলামের বিধান যে মেয়েটার ভিতরে আছে, এই মেয়ার জানতেন ওফেন জিনার মধ্যে লিপ্ত হতে পারে না। জোরে জোরে চিল্লায়া বলেন ঠিক কিনা। এই জন্য বললাম 5টা গুণের গুণান্বিত নারী বিয়ে করা লাগবে। নাম্বার 1 হলো সতীত্বের আমানতদারি। আমি মাদের বলে যাই, ও মা, মা গো, রাসূল যখন মিরাজের রজনীতে আল্লাহ রাব্বুল আলামিনের দিদার করলেন, আম্মা জান, ও মুসলমান, আম্মা জান আয়েশা সিদ্দিকাকে ডাক দে, বলে, আয়েশা রে, আমি জাহান্নামে গেলাম, দেখি একদল পুরুষের লজ্জাস্থান দিয়ে আগুনের ফুলকি ঢুকানো হয়, একদল নারীদের পুরুষের লজ্জাস্থান দিয়ে আগুনের ফুলকি বাইর হয়। আম্মা জান আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এদের পাপের শাস্তির বিধান কিসের জন্য, এত পাপ কি করেছিল? আমার নবী কয়, ও আয়েশা শোনো, এই সমস্ত নারীগুলো তারা বেপর্দায় চলাফেরা করতো, গায়ে কাপড় রাখতো না, পুরুষের প্রতি আকর্ষণ করত। আর ওই সমস্ত পুরুষগুলো, ওই সমস্ত যুবকগুলো, যেহেতু যুবকদের মাহফিল, আমার যুবক বান্দারা, যুবক বাবারা শোনো, ওই সমস্ত যুবকগুলো বিকেল হলে, ওই সমস্ত যুবকগুলো স্কুল কলেজে যে মেয়েদের পাশ ঘুরঘুর করে বেড়াইতো, মেয়েদের প্রতি আকর্ষণ ছিল, মেয়েদের প্রতি আকৃষ্ট ছিল। এই জন্য যে সমস্ত ছেলেরা মেয়েদের প্রতি বেশি আকৃষ্ট, আর যে সমস্ত মেয়েরা ছেলেদের প্রতি বেশি আকৃষ্ট, এই সমস্ত ছেলেদের লজ্জাস্থান দিয়ে আগুনের ফুলকি বাইর হবে, আর এই সমস্ত মেয়েদের লজ্জাস্থান দিয়ে আগুনের ফুলকি ঢোকানো হবে। আমার যুবক ভাইয়েরা শোনে না। সুতরাং এই পৃথিবীর বিধান যদি না মানো, আজকে যদি নবীজির কথাগুলো যদি না মানো, খোদার কসম করে বলি, আল্লাহর আদালতে কি জবাব দিবি? জবাব দিতে পারবে না, কারণ রব্বে কারিমের দরবারে জবাব দেওয়া সম্ভব নয়। আমি এই জন্যই বলি, নবীজি বলছেন, 2টা জিনিস যে ব্যক্তি আমার কাছে হেফাজত করলো, আমার কাছে জামিনদার হলো, আমি নবী তার জান্নাতের সার্টিফিকেট দিলাম, আমি নবী তার হাত ধরে জান্নাতে নিয়ে যাব। এখন আমার নবীর সঙ্গে জান্নাতে যেতে চান কে?
হাত তোলেন, একটু জোরে বলেন নারায়ে তাকবীর, আরো জোরে বলেন নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। কষ্ট পাচ্ছেন নি? রিসালাত শব্দ আপনার অনেক কন না, যেখানে নবী আছে সেখানে আল্লাহ আছে। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। কষ্ট হয়? নবী কোরআনও আছে, হাদিসও আছে, দুইটাই লাগবে। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের অনেক, আবার আপনাদের এদিকে লিল্লাহি তাকবীর বলে বেশি, কি ঠিক না? কি বলে? লিল্লাহি তাকবীর শব্দের অর্থ জানেন? লিল্লাহি তাকবীর আওয়াজ দাও আল্লাহর জন্য, আর নারায়ে তাকবীর উচ্চ আওয়াজ আল্লাহর জন্য তাকবীর দাও। দুইটা একই শব্দ, কিন্তু আমাদের বুঝার অভাব, বুঝার অভাব, অনেক বুঝার অভাব। মুহাব্বতের দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাদিসেন। ওয়ালা আলি এ দুনিয়ার মুসলমান যুবক ডাকতে বলে, হুজুর এক নম্বর অপরাধ আমার বাবার গো, সে আমাকে একটা আদর্শবান মা দেয় নাই। আজকে যারা যুবক, যারা বিয়ে করে নাই, তাদের অনুরোধ করে যাব, একজন রিক্সা চালকের মেয়ে বিয়ে করো, ভ্যান চালকের মেয়ে বিয়ে করো। আল্লাহর রাস্তে ওই মেয়েটা পাঞ্জাগানা নামাজ আদায় করে, ওই মেয়েটা পর্দার বিধান মানে, ওই মেয়েটা কোরআনুল কারীম পড়তে পারে, ওই মেয়েটা যদি তোমার সঙ্গে বিবাহ হয়, খোদার কসম, খোদার কসম, এই দুনিয়ার মধ্যে শান্তি পাবে। জোরে জোরে বলেন ঠিক কিনা? খলিফা হযরত উমর ফারুক ডাক দিয়ে বলেন, হুজুর। এবার যুবক বলে, হুজুর দুই নম্বর অপরাধ, আমার আব্বা মা আমার একটা ভালো নাম দেয় নাই। নাম দিছে লালটু, বল্টু, জবেদ, কবেদ, মানে নামের কোন স্টেশন নেই, নাম থুলি পারলেই হলো। হুজুর আমার ছেলের নাম রাখতো কাজীবান। কথা বোঝেন? কি রাখছে? কথা কয় না, তুকাজ্জিবান। কত বড় বিয়াদব, ওরে অস্বীকার করতে হইব। কথা বোঝেন? নাম পাইলেই থুয়ে দিছে, কন্তে লালটু, বল্টু, মল্টু, আগর বাগর তুইছে, এর জন্য নামে, এর জন্য বলে, হুজুর এক না দুই নম্বর অপরাধ, আমার আব্বা মা আমার একটা সুন্দর নাম দেয় নাই, এই জন্য অপরাধ আমার আব্বা। রাসূল বলেছে, তোমাদের সন্তান যখন দুনিয়ার মধ্যে আসবে, আগমন করবে, 10 মাস 10 দিন পরে যখন আসবে, যখন দুনিয়ার মধ্যে আলো বাতাস দেখবে আর দুনিয়ার মধ্যে আগমন করাবে, সর্বপ্রথম তোমার সন্তানের কানে আজান দাও। এরপরে তার গায়ের ময়লাগুলো, 1 নম্বরে তার গায়ের ময়লাগুলো যদি গোসল করানোর মতো হয় গোসল করাও, না যদি পারো গায়ের ময়লাগুলো মুছাইয়া দাও, মুছাইয়া দিয়া এবার তার সুন্দরভাবে তার একটা কানে আজান দাও। আজান দিয়া মুসলমান শুনে নাও, শুনে নাও। এরপরে কি করো, যখন 7 দিন অতিবাহিত হয়ে যাবে, ওই সন্তানের নাম রাখতে হবে সুন্নাতে রাসূল। এখন দেখা যায় আমার দেশের মুসলমান অধিকাংশ যুবকেরা নাম রেখে যায় বিয়ের আগেই, চিন্তা করে বিয়ে করবে, একটা ছেলে হলে নাম রাখবো, কি নাম রাখবো? শাহরুখ খান। কি রাখবো? যদি মেয়ে হয় নাম রাখবো কারিনা। ঠিক কিনা? ঠিক কিনা? বাসর রাত্রে মুসলমান নফল নামাজ নাই, দোয়া নাই। বাসর রাত্রে শুরু হয়ে গেছে, স্ত্রী বলে, স্বামী যদি আমাদের একটা ছেলে হয় নাম রাখবো শাহরুখ খান, মেয়ের নাম রাখবো কারিনা। যদি মেয়ে হয়, ছেলে কয় না আমার মেয়ে হবে, বিবি কয় না আমার ছেলে হবে, দুজন নাম রাখারাখি কমপ্লিট। আমার রাসূল বলছে 7 দিনের একদিন আগেও নাম রাখা দূরত্ব নয়। সন্তান যখন দুনিয়ার মধ্যে আগমন করবে, এই সন্তানকে 7 দিন পরে মেয়ে হলে একটা পশু কোরবানি করো, ছেলে কোরবানি করে সুন্দর দিন দেখে সুন্দর মুসলমান নাকি করো, হাতের নখগুলো কাটো, মাথার চুলগুলো কাটো, সুন্দর একটা নাম দাও। এটা হলো সুন্নাতে রাসূল। এখন আমার দেশের মুসলমান অধিকাংশ ছেলে মেয়ে জন্ম নেই, আমার দেশে অধিকাংশ ডাক্তার হলো অমুসলিম। অনেক সময় ডাক্তার ভাইয়েরা যখন অপারেশন থিয়েটারে নিয়ে যায়, না পায় কানে আজান, ডিস্কো গান শোনে আর অপারেশন করে, ওই সন্তানের কানে আজান যায় না, ওই সন্তানের নাম গর্ভে থেকে হয়ে গেছে। এই সন্তান কোনোদিন আদর্শবান
সন্তান হতে পারে না। যদিও আলেম হয় ও জালেম হয়, ঠিক কিনা? যদিও আলেম হয় ও নামাজের প্রতি ওদের নামাজের প্রতি গুরুত্ব নাই, যদিও আলেম হয় সুদের মধ্যে জড়িত হয়ে যায়, যদিও আলেম হয় বেপরদা নারীর সঙ্গে চলাফেরা হয়, যদিও আলেম হয় দাড়ি টুপি জুব্বা লাগাইয়া ইসলামের বিধানটাকে নষ্ট করতে চায়। কারণ এই সমস্ত মানুষগুলো কিছু দুয়ার কারণে যদিও আলেম হয়, এদের চরিত্র হলো জালেমের মতো। এই জন্য আল্লাহ কমিনান নাস, মানুষের মধ্যে মায়া করো, তারা বলবে আমার না, তার ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি, অবিলাখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করেছে। ওমা হুম বিমুমিনিন, জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। বেঈমান মুনাফিক অমানুষ তো কুরআন বলছে মানুষের মধ্যে আছে। না শব্দের অর্থ হলো মানুষ, ঠিক কিনা? যারা বলেন কি মানুষ, আমিনান নাস, মানুষের মধ্যে আছে। আল্লাহ বলে হাবিব ওই মানুষগুলোর মধ্যে আছে বেঈমান। সব আস্তে আস্তে ধরা যাবে। কোরআন আস্তে আস্তে আমরা যাই, কষ্ট হলে ছেড়ে দিব। কষ্ট হচ্ছে, বেশি কষ্ট দিব না আপনাদেরকে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার যে কথাগুলো বলি দিলের কান্ডা লাগা শোনো। বলে হুজুর 3 নম্বর অপরাধ, আমার পিতা মাতা আমার ইসলামের কোনো জ্ঞান দেই নাই রে। এমন একটা বিধান, এমন একটা গ্রন্থ যারা একটা হরফ পড়লে 10টা নেকি, আলিফ বা আলিফ পড়ছেন 10 নেকি, বা পড়ছেন 10 20 নেকি, তা পড়ছেন 30 নেকি। যদিও 1 নেকি হয়, পৃথিবীর মধ্যে এমন তো এমন কোনো গ্রন্থ নাই যা তেলাওয়াত করলে সওয়াব পাওয়া যায়। কিন্তু কুরআনুল কারীম যদি তেলাওয়াত করা হয়, প্রতিটা হরফে হরফে নেক পাওয়া যায়, নেকি পাওয়া যায়। জোরে জোরে চিল্লায় বলা যাবে না, ঠিক কিনা? পৃথিবীর মধ্যে কত গ্রন্থ আসলো, কত বই আসলো, কত কবিতা আসলো, কত গান আসলো। আমার আগের বক্তা কয়েকটা গান গাইছে। আমার বাবারা, এই গানগুলো আসলো, কিছু মজা লাগে না, কিছুদিন পর এটা মাইনাস। কিন্তু সূরা ফাতিহা এই যে পড়ি, এক বক্তা সেটা আর এক বক্তা ভালো, এক আলেমে সেইটা আর এক আলেম ভালো, এক হাফেজ সাহেব সেটা এক হাফেজ সাহেব ভালো, যত পড়ে ততই মজা লাগে। যারা বলেন ঠিক কিনা, কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই যে ভালো ভালো গান আসলো দেশে, কত গান যুবকরা পাগল হলো। বলেন যে এইসব গানগুলো কি কেউ ভালোবাসে 2 দিন 4 দিন পর রাখ রাখ। সূরা ফাতিহা পড়লে কেউ কি বলে রাখ, কেউ বলে না রাখ। বলেন রাখে। কুরআনুল কারীম পাঠ করলে কেউ বলে বন্ধ কর, কেউ বন্ধ করতে বলে না। কারণ এর ভিতরে যে মজা আছে, যে এর ভিতরে যে মায়া আছে, এর ভিতরে ভালোবাসা আছে, প্রেম আছে, পৃথিবীর অন্য কোনো গ্রন্থের ভিতরে এই প্রেম নাই। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য এই প্রেমের কিতাবটা বন্ধ করার জন্য বর্তমান জামানায় একদল ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত আলেম বাইর হয়েছে। তারা বলছে কোরআনের ভিতরে ভুল আছে। আল্লাহ বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফি, জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আল্লাহ বলে এটা সেই কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই। আসেনি? জোরে বলেন আছে। এই কোরআনের কথা জোরে জোরে বলেন আছে। একটা হরফ ভুল আছে, জেরের পরিবর্তন নাই, জবরের পরিবর্তন নাই, নুক্তার পরিবর্তন নাই। আল্লাহ বলে কারা মানবে? আল্লাহ বলে হুদাল লিল মুত্তাকিন, একমাত্র হেদায়েত প্রাপ্ত বান্দা এই দুনিয়ার মধ্যে আল্লাহর বিধান মানে যারা, কোরআন মুসলমান মানে তারা, যারা নবী মানে তারা, কোরআন মানে। পৃথিবীর মধ্যে ইসলামের বিধান যারা মানবে, কোরআনের প্রতি তাদের সম্মান ইজ্জত বেড়ে যাবে। এই জন্য আমার বাবারা, আমার বন্ধুরা, আমার এক শ্রেণী আলেমরা বলতেছে কোরআনের ভিতরে ভুল আছে। সেই ভুল সূরাটার নাম আমি আপনাদের কাছে জানাইয়া দিই। কদিন আগে দেখলাম মিডিয়াতে খুব লেখালেখি শুরু হয়েছে কোরআনের মধ্যে সূরা ইখলাস, যেটা আমি তেলাওয়াত করে শুরু করেছি, বলতেছে এই সূরাটা নাকি জাল। কারণ আমরা জানি এইটা যদি জাল ব্যবহার করতে পারে তাহলে মূর্তি পূজা করতে পারবে না। এটা তো জাল ব্যবহার করতে পারে তাহলে ওরা মূর্তির সামনে দোয়া করতে পারবে না। ওরা যদি এইটা যদি জাল ব্যবহার করতে পারে চন্ড পূজা করতে পারবে না। এরা যদি জাল ব্যবহার করতে পারে
মানুষের পায়ে সিজদা করতে পারবে না, এটা তো জাল ব্যবহার করতে পারে। তাহলে দুনিয়ার মধ্যে ও মুসলমান শুনে নাও, জাল যদি ব্যবহার করতে পারে তাহলে ওরা চন্দ্র সূর্য পূজা করবে, কেউ বাধা দিতে পারবে না। এই জন্য ওরা শুরু করছে কোরআনুল কারীমের মধ্যে সূরা ইখলাসটা জাল। আমার আল্লাহ বলেন, পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ ডাকতে বলে, হাবিব রে, আপনি জানেন ও মায়ের নবী, দয়াল নবী গো, আপনি জানা দেন আমি আল্লাহ এক, আমি আল্লাহ এক। আল্লাহ কয়জন? জোরে বলেন কয়জন? আরে জোরে বলেন কয়জন? আল্লাহ বলে, হাবিব আপনি জানা দেন আমি আল্লাহ এক। এই পৃথিবীর মধ্যে কাউকে জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। সুতরাং মাজারে সিজদা করা যাবে না, চন্দ্রকে সিজদা করা যাবে না, কোনো মানুষকে সিজদা করা যাবে না, মুসলমান তারকা পূজা করা যাবে না, মূর্তি পূজা করা যাবে না। এখন আমার দেশের কিছু আলেমরা দেখলাম মূর্তির সামনে যে সিজদায় পড়ে আছে, নামাজ আদায় করতেছে। এই যে ইমানের জন্য মুসলমানদের বড় ক্ষতি করতেছে। এর চাইতে বেকুবার পৃথিবীর মধ্যে কেউ নাই। জোরে বলেন ঠিক কিনা? আমি খুব লজ্জা পেলাম। এখন উন্ডা বলতে পারে সূরা তাওবা 6 নম্বর আয়াত। এই হাফেজ সাহেব যারা আছেন, কয় নম্বর আয়াত? হাফেজ সাহেব আছেন? কেউ আছেন না? সূরা তাওবা 6 নম্বর আয়াত। আল্লাহ বলে, হাবিব এই দেখেন, রং হইলে আমার জিহ্বা কেটে নেবেন, ভয়ের কোনো কারণ নাই। আল্লাহ বলেন, হাবিব আপনার কদমের মধ্যে আমার নবীজি বলতেছেন, আল্লাহ বলতেছেন, আল্লাহ হাবিব, আল্লাহ বলতেছে, কি বলে, কারে ডাকতে? আল্লাহর নবীরে বলতেছে। আল্লাহ বলতেছে, যদি কোনো ব্যক্তি আপনার কাছে সাহায্য চাই, সাহায্য দেন। যদি কোনো ব্যক্তি আপনার কাছে নিরাপত্তা চাই, নিরাপত্তা দেন। যদি কোনো ব্যক্তি নিরাপদ স্থানে পৌঁছায় দিতে বলে, আপনি পৌঁছায় দেন। যদি আপনার কাছে সাহায্য চাই, সাহায্য দেন। ঘোষণা কার? সূরা তাওবা 6 নম্বর আয়াত। খোলেন কোরআন, খুলে বের করেন। না পাইলে এখন অফেন্স চ্যালেঞ্জ। তাই বলে এখন আল্লাহ রাব্বুল আলামিন বলছে, কিন্তু পরের দিনই দেখলাম হিন্দুরা বলতেছে যে আমরা তো আপনাদের মসজিদ রক্ষা করতে পারেন না, আমাদের পাহাড়টা আমরা তো আপনাদের বলি নাই। তার মানে বোঝা গেল আমরা নাক বাড়ায় সিন্দুর নিতেছি। আরে মুসলমান, বুখারীর হাদিস, রাসূলুল্লাহর কদমের মধ্যে কয়েকজন অমুসলিম গেছে, ভালো করে খেয়াল করবেন। রাসূলের কাছে গেছে, নবী সাহাবীরা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কদমে কয়েকজন অমুসলিম আসছে। নবী বলে, আসতে বলো। নবীজিকে বলতেছে, হুজুর ওরা তো অমুসলিম। খুব খেয়াল, বলতেছে হুজুর ওরা তো অমুসলিম। নবীজি বলেন, আসতে বলো, আসতে বলো। গেলেন নবীজির কাছে, যাওয়ার পর হুজুর বললেন, সাহাবীরা বলেন, হুজুর আসছে। নবীজি বলেন, ওদের উত্তম জায়গা বসতে দাও। কোথায়? জোরে বলেন, কোথায়? আমি যখন আসছি আপনাদের মাঝে, আপনারা কত সুন্দর রিসিভ করছেন। ওলামা একরামের ভিতরে আসে মজা লাগছে। শিক্ষক মহোদয়, আমার ভাইজান দেখা করছে, সবাই যে কেন যেন অনেকদিন চেনা মানুষ। পরিচালক সাহেব জড়ায় ধরতে যায়, এইরকম সবাই প্রায়জনই যায় দেখছি। মহব্বত, আন্তরিকতা আমার তো জীবনে দেখেন নাই, হয়তো মিডিয়াতে দেখছেন, আমি তো সরাসরি আপনাদের মাঝে আসি নাই। কিন্তু মুমিন হওয়ার কারণে আপনি যে এত আন্তরিকতা দেখাইছেন, আমার গাড়ি থেকে রিসিভ করে ওখান থেকে তাকবীর দিয়ে আমার ভাইয়েরা, জাকের ভাইয়েরা ছিল, এরপর আমার আশিক। এক কথা, আমি মুসলমান হিসেবে মুসলমানের দায়িত্ব যেটা আপনারা পালন করেছেন, এগুলোর জন্য অনেক মজা লাগছে আমার, যে আপনাদের ভিতরে আন্তরিকতা, ভালোবাসা, প্রেম আছে। মারহাবা বলেন না? আর একটু জোরে বলেন মারহাবা। আমার ভাইয়েরা, আমার নবীজির কদম, নবীজি বলতেছেন, সাহাবীরা বলতে, ইয়া রাসূলুল্লাহ কোথায় বসতে দিব? নবীজি বলেন, উত্তম জায়গা। বলে, হুজুর তাহলে পার্সোনাল কামরা আপনার? কয় না। নবীজি বললেন, উত্তম জায়গা। বলেন, হুজুর আপনার পাশের কামরা? নবী বললেন, না। বলে, উত্তম জায়গা। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন কোথায় বসতে দিব? নবীজি বললেন, যেহেতু ওরা আমার মেহমান, ওরা আমার মেহমান, আমার পাশে বসতে দাও। মসজিদে নববীর মধ্যে রাসূলুল্লাহ বসতে দিলেন চাদর বিছায়া, সাদা চাদর বিছায় দিলেন, রাসূলুল্লাহর পাশে বসলেন। বসার পর সাহাবীরা, আমার নবীজি বলতে, আমার সাহাবীরা তোমরা ধৈর্য ধরো, দেখি কি বলতেছে ওরা, শুনি। অমুসলিমদেরকে বলেন, ভাই আপনারা কি বলবেন বলেন। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে রাহমাতাল লিল আলামিন, আপনি যে নবী, হায়াতে খায়রুল লাকুম, নবী বলতেছেন আপনি যে হায়াতে
কিয়ামতের জগৎ উম্মতের জন্য কল্যাণ স্বরূপ হয়ে আসছেন। ইয়া রাসূলুল্লাহ হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম, নবী গো ওয়াফাতি খায়রুল লাকুম। নবী গো, এই গভীর মনোযোগ, ওলামায়ে কেরাম নবীজি বলতেছেন, সাহাবীরা বলে হুজুর আপনি যে আসলে উম্মতের জন্য কল্যাণ। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমরা অমুসলিম হইয়া আমরা আপনার কদমের মধ্যে বসতে পেরেছি, আমাদের কোনো প্রশ্ন নাই, কিছু জানতে চাই না। আপনি রাহমাতাল লিল আলামিন, আপনি মানব কল্যাণের জন্য আসছেন, গোটা কুল কায়নাতের কল্যাণের জন্য আল্লাহ আপনাকে পাঠিয়েছে। আপনি আমাদের কালেমা পড়ায় দেন, মুসলমান হয়ে যাব। লা ইলাহা ইল্লাল্লাহ। আমি আল্লামা মুফতি দেলোয়ার হোসেন সাইদির সঙ্গে একটা মাহফিল, শেষ মাহফিলটা করেছিলাম। ওনার সঙ্গে আল্লামা 3টা মাহফিল করাইছি আমি। উনি বেঁচে থাকলে প্রমাণ দিতে পারতাম। আল্লাহ আমারই করাইছেন, আমার মাগুরাতে আসলো। ওই দিন ওনার 22 জন অমুসলিম মুসলমান হয়েছিল। আমার দেশের যত উলামায়ে কেরাম ওয়াজ করতেছি, কয়টা মুসলমান বানাইছো? কথা বোঝেন নাই? কয়টা বানিয়েছো? তুমি আরো সেখানে যে হিন্দু হয়ে যাচ্ছ। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? তুমি ওদের মন্দিরে যা আরো হিন্দু হয়ে যাচ্ছ। কয়টা মুসলমান বানাইছো? আমাদের আদর্শ রাসূলকে দিয়েছিল বায়ানাত, উত্তম ব্যবহার, উত্তম আখলাক, উত্তম চরিত্র, যা পৃথিবীর মধ্যে কাউকে দেন নাই। এই জন্য নবী বলছেন হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। জোরে বলেন না মারহাবা? আর একটু জোরে বলেন মারহাবা। কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে? কিরে ভাই আপনি মুখ ঢেকে রাখছেন, কষ্ট হচ্ছে নি? মুখটা খোলেন। মুসলমান মুখটা দেখান। আরবি বলে ফাস ফাহমুন মানে মুখ, ফেস মানে মুখ, এটা খুলে রাখবেন সবসময়, সদা সর্বদা খুলে রাখবেন। কেন আপনাকে দেখবে একজন। নূরের চেহারা রব্বুল আলামিন মানব জাতিকে তার কুদরতি হাত দিয়ে বানিয়েছে। গোটা পৃথিবীর মধ্যে জিন জাতি কল্লা তার কুদরতি হাত দিয়ে বানায় নাই। আসমান জমিনের ভিতর যা কিছু আছে সব রব্বে কারীম হুকুম দিছে আর হয়ে গেছে। মানব জাতিকে তার কুদরতি হাত দিয়ে বানিয়েছে। মানুষের আকৃতি, এই জন্য এটাকে মানুষে দেখায় রাখবেন। ফেসটা পুরুষ মানুষ সফেসটা খুলে রাখবেন। কষ্ট পান? কষ্ট পান? আরবিতে বলে কি ফাহমুন, আর ইংলিশে বলে ফেস, বাংলায় বলে মুখমণ্ডল। জোরে বলেন না মারহাবা? আর একটু জোরে বলেন মারহাবা। রব্বে কারীম এত সুন্দরভাবে তৈরি করলেন, সেই রব্বে কারীমের বিধান মানার দরকার আছে কিনা? আরো জোরে বলেন মানার দরকার আছে কিনা? কষ্ট হয় আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার খলিফা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা মনে আসেনি? মনে আছে? যুবক বলে হুজুর 2 নাম্বার 3 নাম্বার অপরাধ, সে আমার একটা কোরআনের জ্ঞান তার শিক্ষা দেয় নাই, আমি ইসলামের বিধান আমি জানি না, এই জন্য এত পাপ করেছি। যদি জানতাম জিনা করা গুনাহ, জিনা করতাম না। যদি মানুষ হত্যা করা মহাপাপ, যদি জানতাম করতাম না। হুজুর মদ সেবন করা, মাদক সেবন করা হারাম, এটা যদি জানতাম আমি করতাম না। সুতরাং এর জন্য আমার বাবায় দায়ী। এই জন্য যখন সন্তান দুনিয়ার মধ্যে আসবেন, আপনার সন্তানকে সর্বনিম্ন কোরআনের জ্ঞান তারে অর্জন করাইতে হবে। অগত্য 10টা সূরা তারে মুখস্থ করাইতে হবে। কোনটা হারাম কোনটা হালাল এটা তারে বোঝাইতে হবে। জানাজার নামাজগুলো বিধানগুলো জানাইতে হবে। এ মুসলমান শোনো, ইসলামের নিয়ম বিধি, নিয়ম কানুন যেগুলো আছে এগুলো আপনার সন্তানকে আপনি বোঝানোর পর, ছেলে এসপি হোক, ডিসি হোক, মন্ত্রী হোক, পৃথিবীর মধ্যে বড় অফিসার হোক না কেন, ইসলামের জ্ঞান থাকার কারণে ওই সন্তান পথ হারা হবে না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কিনা? হুজুর অপরাধ তো আমার আব্বার, কেন আমার ইসলাম শিখাই নাই? আজকে এখানে মাদ্রাসা রয়েছে, আপনার সন্তান যদি এরপরও যদি আপনি দ্বীন ইলম শিক্ষা না দেন, কি জবাব দিবেন আল্লাহর কাছে? কি জবাব দিবেন? জবাব তো দিতে পারবেন। খলিফা হযরত উমর ফারুক বলে, বিদ্যা তুমি প্রস্তুতি হও মরার জন্য। তুমি সন্তানকে ডেকে আনছো বিচার করার জন্য, এখন থেকে সন্তান নষ্টের জন্য তুমি মূল। ও বিদ্যা, বিদ্যা বলে আমিনুল মুমিনিন, আমি এত বড় অপরাধ করেছি, আমারে আপনি ক্ষমা করে দেন। আমি বুঝতে পারি না, কারণ আজকে আমরা সবাই বলি প্রাথমিক বিদ্যালয় হলো মায়ের কোল। মা বাবা পৃথিবীর মধ্যে প্রতিটা সন্তান ফিতরাতের উপরে জন্মগ্রহণ করে, একে লালন পালন হয়, বার গুণে হয় মূর্তি পূজারি হয়, না হয় নামাজি হয়, না হয় খ্রিস্টান হয়, নাসারা হয়। একমাত্র মা বাবার ইসলাম, মা বাবার না কিসের উপরে? মা বাবার ধর্মের উপরে ভিত্তি করে সন্তান নষ্ট হয়। যারা বলেন ঠিক কিনা?
সেহেতু যেহেতু আমি মুসলমান, আমি বিনা দ্বিধায় বিনা বর্ণ মুসলমান, বিনা কৈফিয়তে আমি আমার সন্তানগুলোকে ইসলামের জ্ঞান শিক্ষা দিব। কোরআন পড়বে, হাদিস পড়বে, ইসলামের নিয়ম কানুন মেনে চলবে। এমনকি আমি যেদিন মারা যাব, আমার কবরের পাশে দাঁড়াইয়া সন্তানাদের 3টা 6-7টা হক হল এন্তেকালের পরে, 7টা হক হল এন্তেকালের আগে, মোট 14টা হক। এই 14টা হকের ভিতরে এন্তেকাল করার পর আব্বা মা যখন মারা যায়, সন্তান তা বাবা মা 7টা হক তাদের প্রতি দায়িত্ব থেকে যায়। 1 নাম্বার হলো তাদের জন্য মাগফিরাত কামনা করা, 2 নাম্বার তাদের জন্য সবরেসানি করা। ও মুসলমান শোনো, 3 নাম্বার হলো তাদের ওসিয়াত পূরণ করা, শরীয়ত মোতাবেক ওসিয়াত পূরণ করা। 4 নাম্বার হলো তার আত্মীয় স্বজনের সঙ্গে ভালো ব্যবহার করা। 5 নাম্বার হলো ও মুসলমান তাদের পরিবার আপনজন যারা আছে তাদের খোঁজ খবর নেওয়া, তাদের সঙ্গে আত্মীয়তার সঙ্গে মায়ের আত্মীয় বাবার আত্মীয়র সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা। ও আমার বাবারা, আমার বন্ধুরা, আমার শোনে না বন্ধুরা, আমার 7 নাম্বার হলো এই পৃথিবীর মধ্যে আব্বা মার কবরটা সময় মতো জিয়ারত করা, বেশি বেশি করে জিয়ারত করা। আজকে যদি জিয়ারত করতে গেলাম বুবার মতো দাঁড়ায় থাকলাম, জানাজার নামাজ পড়তে গেলাম নিজেও পড়তে পারি না, বারেটে মৌলবীদের নামাজ পড়ালাম, দোয়া করালাম, কাজে লাগবে কি লাগবে না জানি না। অথচ তুমি দোয়া করো রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। জোরে বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। ওরে আমি যদি যাই গো মারা, আমি যদি বিদেশের মাটিতে, লাশটায় আমার পৌঁছাই দিও মায়ের কলেতে। ওরে লাশটায় আমার পৌঁছাই দিও মায়ের কলেতে। ওরে আমি যদি যাই গো মারা, আমি যদি বিদেশের মাটিতে, লাশটায় আমার পৌঁছাই দিও মায়ের কলেতে। ওরে লাশটায় আমার জন্মের পরে যে কলেতে রাখছে আমার মা, সেই মাকে না দেখাইয়া আমায় বিদায় দিও না। জন্মের পরে যে কলেতে রাখছে আমার মা, সেই মাকে না দেখাইয়া বিদায় দিও না। ওরে মায়ের মুখটা দেখলে পারে, মায়ের মুখটা দেখলে পারে শান্তি পাবো কবরে। লাশটায় আমার পৌঁছাই দিও মায়ের কলেতে। ওরে লাশটায় আমার, আরো জোরে বলেন লাশটায় আমার পৌঁছাই দিও মায়ের। এই জগতে মায়ের মতো নাই কেউ আপন, সেই মা বাবার না দেখায়া দিও না দাফন আমার, দিও না দাফন। এ জগতে মায়ের মতো নাই কেউ আপন, সেই মা বাবাকে না দেখায়া দিও না দাফন আমার, দিও না দাফন। ওরে মায়ের মুখটা দেখলে পারে, মায়ের মুখটা দেখলে পারে শান্তি পাবো কবরে। লাশটায় আমার পৌঁছাই দিও মায়ের কলেতে। ওরে লাশটায় আমার, আরো জোরে বলেন লাশটায় আমার পৌঁছাই দিও। ওরে চাচি বলো খালা বলো মায়ের মতন, যতদিন মা বেঁচে আছে কাঁদবে সন্তানের আশায়। চাচি বলো খালা বলো তোমার মায়ের মতন,
যতদিন মা থাকবে ধরায় কাঁদবে সন্তানের আশায়। মায়ে গছত তুলে করবে দোয়া, মায়ে গছত তুলে করবে দোয়া, নাজাত দাও মোর সন্তানের। মায়ে গছত তুলে করবে দোয়া, আল্লাহ জান্নাত দাও আমার সন্তান রে। ওরে সেই মারে না দেখাইয়া দিও না দাফন রে, সেই মায়ের না দেখাইয়া দিও না দাফন। ওরে আমি যদি যাই গো মারা, আমি যদি বিদেশের মাটিতে, লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরই কোলেতে। জোরে বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। হযরত উমর ফারুক তওবা পড়া দিলেন, ডাক দিয়ে বলে বৃদ্ধ তওবা কর, রব্বে কারীম যদি তোমারে মাফ করে দেয়। কারণ তওবার দরজা খোলা, তওবার দরজা খোলার যুবক। এইরকম রাসূলুল্লাহর জামানায় একজন যুবক আসলেন, নবীকে ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো